الأمين وعلى آله وصحبه أجمعين وبعد الحمد لله ইসমাতুল আম্বিয়া নিয়ে আলোচনা হচ্ছিল তাই তো এবং কয়েকটা জিনিস আলোচনা করেছি আপনাদের মনে আছে যে ইসমাত শব্দের অর্থ মূলত কি নিরাপত্তা লাভ করা মাস যেমন কি বলে আল্লাহ ইয়াসমুকা মিনান নাস আল্লাহ আপনাকে মানুষ থেকে নিরাপত্তা প্রদান করবেন এখানে গুনাহ খাতার কোনো প্রশ্নই আসে না ইসমাত শব্দটা ব্যাপক শব্দ গুনাহ একটা সামান্য একটা জিনিস বিপদ থেকে উদ্ধারও একটা ইসমাত মানুষের মাঠ থেকে বেঁচে যাওয়া একটা কতল থেকে বেঁচে যাওয়া তেমনি ভাবে ডুবা থেকে বাঁচাও একটা ইসমাত দলিল লা আসমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম আল্লাহ তাআলা কাকে বলছে আল্লাহ তাআলা এটা জানিয়েছে আমাদেরকে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তার সন্তানকে লা আসমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম আজকে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কেউ নিরাপত্তা লাভ করবে না আল্লাহ যদি রহমত না করে বুঝে আসছে তাই বলে বুড়ির কিসা বানাইও না বুড়ির কিসা বুঝো কিনা একদল আমাদের ছোটকালে শুনছিলাম হুজুর ওয়াজ করতেছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ির কথা ভুলে গেছে এবারে যাওয়ার পরে মনে হয়েছে হায় রে বুড়িরে তো আনিনি পরে আসার পরে দেখছে যে বুড়ি বহাল তবি আছে বুড়ির ঘরে পানি উঠে নাই এই জাতীয় গল্প বানানোর দরকার নেই বুঝলেন এগুলো হচ্ছে কিছু কিছু কারামত যারা বানায় তারা এগুলো একটা বানায় এগুলো কোনো দলিল বিহীন কথাবার্তা যাক আল্লাহ কুল হাল মাঝখানে এটা বললাম কেন এটা তো বানাতো অনেকে বুড়ির গল্প দিয়ে সারাই দিবে এমন জোরে চিল্লাইবে হ্যাঁ 10 জন লাফাইয়া গাছে উঠবে একজন মরে যাবে বেহস হয়ে পড়ে যাইব এরপরে এত হইব কি হ্যাঁ তুতিয়ে বাঙ্গাল হ্যাঁ তারপরে আছে না দেখছিস না একটা এই সরের কাছে একজন আর কি বুঝছিস নি এত জোরে চিৎকার করে তার গলার স্বর সুন্দর দেখে চিৎকারের সাথে সাথে পড়ে যায় হ্যাঁ পরে নাচি না রে কই গান গায় না তো নাচে গা হবে না বুঝ নাই হ্যাঁ চিনিস না বুঝিস নাই হাল্লাজেরা যারা অলি আল্লাহ কহেরা আর কি হাল্লাজের মতো নিকৃষ্টতম কাফেরকে এরা অলি আল্লাহ বুঝিস নি রাস্তার মধ্যে ল্যাংটাই হাঁটা যারা এটা অলি আল্লাহর কাছে এরা যদি অলি আল্লাহ হয় তো আর অলি আল্লাহ চিনা বড় কঠিন বলে নাকি এজন্য তারা বলে কার মধ্যে কি আছে বলা যায় না এগুলো হচ্ছে এগুলি বিভ্রান্তি অলি আল্লাহ কোনো কাপড় দিয়ে চিনা যাবে না অলি আল্লাহ কেউ বলবে না আমি অলি আল্লাহ কোনো নির্দিষ্ট কোনো কি নাই দরবার নাই অলি আল্লাহ কৃষকও হইতে পারে অলি আল্লাহ কৃষকও হইতে পারে অলি আল্লাহ একজন সাধারণ মানুষ হইতে পারে অলি আল্লাহ কোনো ব্যক্তি বিশেষের নাম লেখা থাকে না কেউ অলি আল্লাহ হবে ক্ষণিকক্ষণ অলিও শয়তান হয়ে যেতে পারে আবার বুঝে আসছে অতলু আলাইহিম হ্যাঁ অতলু আলাইহিম না ওইটা আমি বলি না অতলু আলাইহিম نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص لعلهم يتفكرون এই যে সূরাটা একটা এটার মধ্যে বিশাল লম্বা কাহিনী আছে তোমরা জানো এবং এটার মধ্যে ভালো আল্লাহ ছিল পরবর্তী কি হলো শয়তানের অলি হয়েছে আল্লাহর অলি ছিল শয়তানের অলি হয়েছে ঠিক কত মানুষ ক্ষণিক ভালো থাকে ক্ষণিক মন্দ থাকে তো অলি আল্লাহ কোনো স্থায়ী কোনো ইয়া না ইমান নিয়ে মরে যেতে পারলে তাকওয়া নিয়ে মরে যেতে পারলে সে আল্লাহর অলি দলিল কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর অলি ইমান নিয়ে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এটুকু বইলা তোমাদেরকে বুঝ করে রাখে এটুকু বলে প্রত্যেকটি দেখবেন যে দরবারের মধ্যে এগুলি আলোচনা হয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সুন্দর কথা কিন্তু ওরা কারা এরা কোত্থেকে আসছে এটা যদি কোনো চিন্তা করা হয় তাহলে আর এটা বলা হবে না ওরা কোনো ভিন্ন ধর্মী লোক না এরা এই মানুষটাই কখনো আল্লাহর ওলি থাকে কখনো কি হয় শয়তানের ওলি হয়ে যায় যখন সে দিন ও শরিয়ার কথা মানুষকে প্রচার করে সে দিন ও শরিয়া মেনে চলে তখন সে আল্লাহর ওলি যখন দিন ও শরিয়া থেকে নিজেকে কি হয় বেরিয়ে আসে তখন সে শয়তানের ওলি কথা বুঝাতে পারছি তাহলে বোঝা গেল মানুষ কখনো সবসময় আল্লাহর ওলির সার্টিফিকেট পাইয়া জান্নাত সার্টিফিকেট এরকম হচ্ছে ওরাই যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন নির্ধারণ করা যাচ্ছে না আর শহীদরাও নির্ধারণ করা যাচ্ছে না বুঝেন না কথাটা কে শহীদ বলতে পারবো না কিন্তু রাসূল যাদের সার্টিফিকেট দিয়েছে শুধু তারা এর মধ্যে হচ্ছেন
আশারা মুবাশশারা বিল জান্নাহ, এরা অলি, কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। সিদ্দিক যিনি ছিলেন তিনি কি অলি ছিলেন না? অলি ছিলেন না? অলি। এর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা কি সবাই? সবাই অলি, সবাই। সাহাবায়ে কেরাম সবাই অলি, পাইকারি ভাবে। ওরা সালেহ ছিলেন নিঃসন্দেহে, সমস্ত সাহাবী আল্লাহর অলি। কিন্তু সাহাবী অলি বাদ দিয়ে যদি কোনো আমি তাবেঈনও না, আতবাউত তাবেঈন, এরপরে আসছে 500 হিজরিতে আসছে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে অলি বলছি, তাই না? আমি অস্বীকার তো হলে হতে পারে, কিন্তু তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কি আছে? শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির আছে? নাকি পীরে দস্তগীর না বলে যে, হ্যাঁ, জনাব ফুরফুরার হযরত পীর সাহেব হুজুরের আছে? হ্যাঁ, আব্দুল্লাহ জাহাঙ্গীরের আছে? তার শ্বশুরের আছে? কারণ নাই। ওলি কোন স্থায়ী কোনো পদ না। ওলি স্থায়ী পদ হচ্ছে নির্দিষ্ট লোকদের, যাদের কথা আল্লাহ রাসূল ঘোষণা করে গেছেন তারা। এর বাইরে প্রত্যেকে ওলি হতেও পারে, নাও হইতে পারে। আবার ওলি থাকতেও পারে কিছুদিন, আবার নাও থাকতে পারে। কিছুদিন শয়তানের ওলিতে পারে, আবার আল্লাহর ওলি হয়ে যেতে পারে তওবা করলে। সুতরাং এই দাবি করা যে এদের কোনো এই গুনাহ নাই বা এই জাতীয় কোনো কথা বলা যাবে না, বুঝে আসছে? আলাকুল হাল, আমরা আমাদের জায়গায় আসি, এটা বলতেছিলাম যে ইসমাতুল আম্বিয়ার মাসালা, নবীরা মাসুমের মাসালা, ইসমাতের মাসালা, তাই তো? লা আসমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা, ওখানে আসছিলাম, ওইদিকে এদিকে চলে গেলাম। বলছিলাম যে আল্লাহ যদি নিরাপদ না করে কেউ আজকে বাঁচতে পারবে না এই আযাব থেকে, এগুলো কি ডুবে যাওয়া থেকে। তো বোঝা গেল যে ইসমতের মূল অর্থ হচ্ছে নিরাপত্তা লাভ করা। ইসমতের মূল অর্থ কখনো গুনাহ থেকে বাঁচা, এটা শুধু অর্থ না, এটা একটা অর্থ হতেও পারে, অস্বীকার করছি না, কিন্তু একটা অর্থ, বহু অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। তো আমরা যেটা লিখছিলাম, আপনার মনে আছে কয়টা লিখছিলাম? যে নবীরা, নবীদের ইসমত কি এখানে উল্লেখ আছে না? একটা কি নবীর, সমস্ত নবীর জন্য একটা কি ইয়াসুমুল্লাহ মিনান নাস, একটা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। আর সমস্ত নবীদের জন্য যেগুলো, এগুলো এখানে উল্লেখ করেছে। এক নম্বর কি? ওহী গ্রহণের ক্ষেত্রে তাদের কোনো ভুল, দুই নম্বর ওহী প্রচারের ক্ষেত্রে তারা কোনো ভুল করবে, দলিল দিছে, তাই না? আর ওহী ফিসা বা খারাপ কাজ বা নিকৃষ্ট কাজ, এগুলি ক্ষেত্রে তারা মাসুম, কারণ তাতে করে মানুষের অন্তরে কি না আসে, ঘিরে না আসে। শুধু যুক্তি নয়, দলিলও আছে। দলিলটা কি? ওয়াসতানাতুকা লিনাফসি কাযালিকা লিনাসরিফা আনহু সুআল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এজন্য দলিল হচ্ছে এটা। বাকি রইল আরো কয়েকটা জায়গা। কয়টা হয়েছে এখন? তিনটা হয়েছে না? তিনটা জায়গা। এটা কয় নম্বর? 4 নম্বর। যে নবীরা কি খাতা, নবীরা ইজতিহাদ করতেন না করতেন না? করতেন। ইজতিহাদ করে যদি কোনো সেটা অনুমোদিত হয়ে যেত, তখন সেটা কি নবীর সুন্নাহ, এমন ওহী হিসেবে বিবেচিত হইতো, যে আল্লাহ তাদেরকে এটা করার জন্য এইভাবেই সুযোগ দিয়েছেন। এবং নবীদের জন্য তখন উম্মতের জন্য এটা কি হইতো? তাশরীহ হয়ে যেত, শরীয়ত হিসেবে গণ্য হয়ে যেত, তাশরীহ হয়ে যেত, বুঝলেন না? আচ্ছা, এর মধ্যে কিছু জিনিসের যে ইজতিহাদ আছে, আল্লাহ তাআলা তার নবীকে এ ব্যাপারে কি করেছেন? সাবধান করেছেন। যেমন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাত আজওয়াজিকা আল্লাহু গফুরুর রাহিম। হ্যাঁ, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে মা কান নবী ইয়াকুন লাহু আসরা হাত্তা ইউসখিরা ফিল তুরিদুনা হায়াত দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরা আল্লাহু গফুরুর রাহিম। জি, এরপরে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, দেখেন যে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়াতুখফি ফি নাফসিকা মা আল্লাহু মুবদি আল্লাহু ওয়া তাখশান নাস আল্লাহু হাক্কান তাখশা। আপনি চুপ করে আছেন কেন? আপনি কথা বলেন না কেন? আপনি মানুষের ভয় করতেছেন, আল্লাহকে ভয় করেন। আপনি বিয়ে করেন, হ্যাঁ, আপনার পালক পুত্রের স্ত্রীর বিয়ে করতে কোনো সমস্যা নাই, কারণ সে তালাক দিয়ে দিছে। এখন আপনি তারে বিয়ে করতে পারেন। আপনি মানুষে কি বলবে এটা আপনি করতে পারেন না। তার নবীকে যারা কি করেন, ইজতিহাদের মধ্যে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, ইজতিহাদ করবেন না, বিয়ে করেন আপনি। মানে যারা কেন বলছেন একটা তাশরীহ, এই তাবান্নি বা যেটাকে বলা হয় আমাদের দেশে কি বলে এটাকে, পালক পুত্র নেয়া, দত্তক নেয়া, এই সিস্টেমকে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেওয়ার জন্য একবার সরাসরি নিজের পরিবার থেকে দিয়ে তিনি এটাকে বন্ধ করে দিয়েছেন। কথা বুঝছেন তো? সিস্টেমটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন যাতে করে এই সিস্টেম আর না থাকে। এই জন্য ইসলাম কোনো দত্তকের সিস্টেম নাই। বুঝছেন? অনেকে কি করে, কারো থেকে ছেলে একটা নিয়ে আসে, বড় হইলে পরে মহা মুসিবত। মুসিবত কি? এটা এরও মহারাম না। মেয়ে হইলে বেটার জন্য সমস্যা, ছেলে হইলে বেটির জন্য সমস্যা। এ তো মহা মুসিবত। ছোটকাল দুধ না খাওয়াইলে তো মহা মুসিবত পড়ছে। কথা বুঝছেন?
দুধ না খাওয়াইলে, দুধ খাওয়াইলে অবশ্য মারাম হয়ে যায় দুধ খাওয়াইলে, কিন্তু দুধ না খাওয়াইলে তো মুসিবত আছে। হ্যাঁ, যদি কোনো আত্মীয় হয়, যেমন কি ভাইয়ের বেটা হয়, তাহলে তো বেটার জন্য, ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে হলে তো বেটার জন্য ঠিক আছে, কিন্তু ভাইয়ের বেটা হলে তো বেটির জন্য ঠিক না, কিন্তু শাশি, শাশির জন্য তো মাহারাম না, তো আরো মুসিবত। এই জন্য এগুলি খুব, আবার যদি কোনো এই মেয়ে ইয়া থেকে নিয়ে আসে, বোনের বেটি নিয়ে আসে, তাহলে কি সমস্যা? হ্যাঁ, বোনের বেটা নিয়ে আসছে, তো বেটার জন্য ঠিক হইলো, মামি তো আরো মুসিবত একটা, মামি তো কোনো মাহারাম না, তার মধ্যে না কথাটা। তো এইগুলি শরীয়ত দেখতে হবে আপনাকে, এই জন্য তত্ত্বাবধান সিস্টেমে নাই। আল্লাহ যেটা দেয় নাই, বায়োলজিক্যাল সন্তান না দিলে কি সন্তান যথেষ্ট মনে করতে হবে যে আমাকে দিনই সন্তান আছে, আমার সেখানে কাজে লাগে। সবাইকে আল্লাহ সন্তান দেন না, যাকে আল্লাহ বায়োলজিক্যাল সন্তান দেন নাই, তার জন্য আল্লাহ তাআলা আরেক দিকে উন্মোচন করে দেন। ইব্রাহিম, আমাদের বিখ্যাত শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, বায়োলজিক্যাল কোনো সন্তান ছিল না, কিন্তু তার সন্তানে দুনিয়া ভর্তি। হ্যাঁ, তার সন্তানে দুনিয়া ভর্তি, তার আত্মিক সন্তান প্রচুর। তার বক্তব্য সারা দুনিয়াতে সবাই রহমতুল্লাহ আলাইহি কেমন বলতে আছে। কত মানুষ যে এই ব্যক্তিরা রহমতুল্লাহ আলাইহি বলে খুঁজে পাবেন, এরকম মানুষ আরেকটা খুঁজে পাওয়া কঠিন। তো সুতরাং আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সাবধান করেছেন, তাই না? অনেক জায়গাতে এরকম। হ্যাঁ, লিমা 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 কেন এটা বলছেন? হ্যাঁ, লিমা আজিন তালাহম, লিমা আজিন তালাহম, তার কেন আপনি তাদেরকে, আফাল্লাহ আনকা লিমা আজিন তালাহম, আল্লাহ আপনার ক্ষমা করে দিন, কেন আপনি এদেরকে অনুমতি দিলেন? যখন তারা এসে বললো যে আমাদের ঘর সমস্যা, আমাদের এই সমস্যা, আমাকে আপনি যাইতে দিয়েন না, আমাকে যাইতে বলেন না। একজন এসে কি বলতেছে আমি তো সুন্দর মানুষ, আর শুনছি হ্যাঁ ওই ইয়ারা, এই বনির রুম, এরা সুন্দর মেয়েরা, আমি বোধহয় সহ্য করতে পারি, আমার যাইতে দিয়ে, মানে কত বুদ্ধি করতে বসে বসে না যাওয়ার, যুদ্ধে না যাওয়ার জন্য। তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার মানুষ, যাওয়া লাগবে না, তুই জোর করে নিলে তো যুদ্ধ করবে না। তো আল্লাহ তাআলা কিন্তু তিরস্কার করছে, ইয়াতাযিরুনা ইলাইকুম, আপনার কাছে এরা ওদের খাই করতে আসে, এরা সবই আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওমাই ইউরিদুনা ইল্লা ফিরারা, ভাগতে চায়। হ্যাঁ, এখন এনে বুয়ুতানা আওরা ওমা হিয়া বিআওরা, এরা বলছে আমাদের ঘরে কেউ নাই, আমাদের ঘরের সমস্যা, এলাকাতে আক্রমণ হয়, রাতের বেলা চুরি হয়, ইত্যাদি ইত্যাদি, কারণ এই সমস্যা মিশা কথা বলতেছে। ওমা হিয়া বিআওরা ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, তারা পালাতে চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাহ্যিক কথা বিষয়, আল্লাহ কিন্তু তাদেরকে, তার নবীকে বারবার চাই ইস্তিহাদে ভুল হচ্ছে শুদ্ধ করাই দিয়েছেন। কথা বুঝছেন কিনা? তো বোঝা গেল নবীদের ইজতিহাদের ভুল হইলে কি হয়, আল্লাহ শুধরাই দেন, কিন্তু পার্থক্য হচ্ছে অন্য কারো ইজতিহাদে ভুল হইলে শুধরানো হয় না। সেখানে ইজতিহাদে তারা শুদ্ধ হইলে 2 সওয়াব, ভুল হইলে 1 সওয়াব পায়। আল্লাহ এই দিক দিয়ে তাদেরকে যেহেতু একটা দেন না, একটা ছাড় দিচ্ছেন, কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে শুধরাই দেন, কারো না কারো দিয়ে শুধরাই দিবেন। বুঝে আসছে? তো নবীদেরকে তাদের ভুলের উপরে তাদেরকে স্থির রাখেন না, ভুলের উপরে স্থির রাখেন না। তাহলে এইখানেও তারা কি নিরাপত্তা পাইছে? একটা ভুলের উপরে স্থির থাকা থেকে নিরাপত্তা লাভ করেছে, ভুলের উপরে স্থির থাকা থেকে নিরাপত্তা লাভ করেছে। তো ভুলের স্থির থাকবেন না, এদেরকে আল্লাহ অবশ্যই সংশোধন করে দিবেন, কারণ তাদের কর্মকাণ্ড মতের জন্য কি অনুসরণীয়। তো এই জন্য তাদেরকে স্থির থাকা, আল্লাহ তাআলা তাদেরকে ভুলের উপরে স্থির রাখেন না। কয়টা হইলো? বাকি রইল 4টা। বাকি রইল ইসমাতুল আম্বিয়া মিনাজ যুনুব, গুনাহ থেকে নবীরা কি নিরাপদ কিনা? হ্যাঁ, শশিনা কি শশিনার ভাই, আমার নিজের কাছের মানুষ, বলেন এরা এটা যদি পায় আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। আমি ডরে কইতেছি না, অনেক ভয় পাচ্ছি, তাই না? আসলে ভয় পাই না, কইছি আর কি মুখে। শোনেন তাহলে, এবারে শোনেন, ইসমাতুল আম্বিয়া মিনাজ যুনুব। এখন প্রশ্ন, যুনুবটা কি সগীর না কবিরা? এক প্রশ্ন। আরেক প্রশ্ন হচ্ছে কাবলা নবুয়া না বাদান নবুয়া, বেজাল আছে একটা, তাই না? অনেক লম্বা টাইম। মূলত কাবলান নবুয়া ওইটা যেটা আমরা বলছি খারাপ কোনো কাজ থেকে তাদের মধ্যে পাওয়া যাবে না, যেগুলি মানুষ নিকৃষ্ট মনে করে। বুঝে আসছে? কেউ কোনো দিনের উপর থাকলে, ভালো চরিত্র হলে মানুষ তাকে নিকৃষ্ট মনে করে না। তো হক দিন না হক দিনটা পরের কথা। বুঝে আসছে কথাটা? তো নবীরা নবুয়তের আগে অন্য কোনো দিনে থাকাটা অসম্ভব ছিল।
কথা বুঝতে পারছি? দলিল দলিল লাগবে না? দলিল হচ্ছে সূরা আরাফ, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب من قرية والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا প্রভুর অর্থ কি? ওগুলো তো ফিরে আসেন, আরো আছে একটু। আল-উউদ হুয়া রুজু ইলাল হালাতিল উলা, আগের অবস্থায় ফিরে আসা। তাহলে কি চাচ্ছে? قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب من قريتنا أو لتعودن في ملتنا। শোয়েব দেশান্তরী করে দেব, অথবা অবশ্যই তুমি আমাদের জায়গায় আবার ফিরে আসবে, আমাদের আগের জায়গায় ফিরে আসবে। এর অর্থ কি? আগের জায়গায় ফিরে আসবে। আগের জায়গায় কি ছিল? গুনাহ ছিল না? সুতরাং তাদেরকে আগের জায়গায় জন্য গুনাহ মুক্ত করা তো দলিল পাচ্ছি না। বুঝে যাচ্ছে? তবে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তারা কোনো নিকৃষ্টতম কোনো কাজের মধ্যে ছিল না, নিকৃষ্ট কাজগুলো যেগুলি ঘৃণা তৈরি করার মধ্যে ছিল না। তবে যেহেতু এই কাজটা নিকৃষ্ট হলো, মানুষের দৃষ্টিতে নিকৃষ্ট ছিল না, নিকৃষ্ট কুফর তো নিকৃষ্ট, কোনো সন্দেহ নেই। কারণ তখনকার সমাজ এটাই ছিল, এটাই তাদের, অন্য কোনো দিন ছিল না ওখানে। তখন সে অবস্থায় তারা যদি ভুলের উপর তাকে এটাকে নো করার কোনো সুযোগ নেই। আমি বলছি না তারা কাফের হয়েছে, কিন্তু বলতেছি কোরআন আয়াত দাবি করছে, আমি বলছি না তো কাফের। আবারও বলছি, আমরা কি বলি না যে নবী তারা একেও কাফের ছিল, বলতেছি না। তো কোরআন আয়াতের এই দাবিটা কি? উউদ শব্দের অর্থ হলো আগের অবস্থায় ফিরে যাও। এখন বলতে পারেন যে এর অর্থ হচ্ছে, এটা বলতে পারে, তাবিল করতে পারে, সুন্দর কি তাবিল, যে মানুষ মনে করতো যে তুমি তো আগে আমাদের দিনেই ছিল, হঠাৎ করে তোমার কি হলো, তুমি ওইটা কেন নিলে, নতুন কথা কেন বললা, এই হিসাবে বলছে। এটা হতে পারে, এটা একটা সুন্দর কথা, সুন্দর। আমি কোনো বলছি না যে ওনারা আগে কুকুর উপর ছিল, বলতেছি না, একবার আমার খেয়াল রাখেন। আমি বলতেছি এইটা একটা সন্দেহ আসে, সন্দেহের জবাবটাও বলছি শুধুমাত্র। কিন্তু এতে কোনো সন্দেহ নাই যে গুনাহ যে না হবে না এমন কথা কিন্তু কোথাও বলা হয়নি, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা কি বলছেন? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাম মুস্তাকিমা। যাতে আল্লাহ আপনার আগের গুনাহগুলো ক্ষমা করে দেন। যাম শব্দটা ছোট গুনাহের জন্য ব্যবহৃত হয় না, কবিরা গুনাহের জন্য। বুঝা যাচ্ছে কথাটা? তো কবিরা গুনাহ ক্ষমা করে দিছে আল্লাহ তাআলা, যাতে আল্লাহ আপনার ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাম মুস্তাকিমা। যাম কাকে বলে? সাইয়্যা হচ্ছে ছোট গুনাহ, যাম ছোট গুনাহকে বলে না। বুঝা যাচ্ছে কথাটা? ছোট গুনাহগুলো সাইয়্যা, বড় গুনাহকে যাম বলে। আর যার কবিরা গুনাহ হতে পারে তার সগীরা গুনাহ হতে পারে না। বিলাউলা আউলা বলে, কিয়াস আউলা। কিয়াস তিন প্রকার না? কিয়াসে শিমুল, কিয়াসে ইল্লা, কিয়াসে শিমুল, কিয়াস এটাই শিমুল, এটাই বলছি আমরা সাধারণ কিয়াস, কিয়াস আম। তাহলে কিয়াস শিমুল হচ্ছে কিয়াস আম, এটা হলো কিয়াসে ইল্লা, আর এটা হলো কিয়াসে আউলা। কিয়াস আউলা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা হতে পারে যে বড় গুনাহ হতে, ছোট গুনাহ হওয়া তো নিষেধ নেই। নবীদের বড় গুনাহ হয়, আমি আবার বলছি না যে বড় গুনাহ হতে পারে, হইছে এটা বলি নাই, আবার ঝগড়া করি না আমার লাগে। হতে পারে, কারণ কোরআন হাদিসে কোনো দলিল নাই, দলিল বুঝায় যে এটা তাদের হতে পারে। আরেকটা দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীরা তো বনি আদম ছিলেন, কোনো সন্দেহ নেই, আদম সন্তান ছিলেন। আরেকটি কারণ হতে পারে, সেটা কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা ইগফিরলি জিদ্দি ওয়া হাজলি ওয়া খাতাই আমাদি ওয়া কুল্লু যালিকা ইনদি, কুল্লু যালিকা ইনদি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 60 বৈঠকে দোয়া করতেন কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, তাই না? রাসূল আর কি বলতেন? আল্লাহুম্মা ইগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরারতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিমিন্নি আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইগফিরলি জিদ্দি ওয়া হাজলি খাতাই আমাদি ওয়া কুল্লু যালিকা ইনদি, তাই না? তাহলে বোঝা গেল যে গুনাহ হতে পারে না এমন দলিল দেয়া যাবে না, একটাও নাই এমন কোনো। এটা আবেগের কথা, কিন্তু আমরা কাউকে এটা দিয়া একটা কাজ করা যাবে না। সেটা কি বলেন? কোনো কিছু তুলে ধরে নবী রাসূলদেরকে অপমানজনক কোনো কথা বলা যাবে না। নবুয়তের আগে অথবা নবুয়তের আগের কোনো ঘটনা তুলে, অথবা যেই গুনাহ থেকে তারা তওবা করেছেন
যে গুনাহ থেকে তওবা করেছেন প্রমাণিত হয়েছে, যেহেতু আমরা আগেও বলেছি নবীদেরকে গুনার উপরে কি করে না, ভুলের উপরে তাদেরকে স্থির রাখা হয় না, অবশ্যই তারা তওবা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, 100 বারের বেশি দিনে তওবা করতেন, তাই না, ইস্তেগফার করতেন। আর প্রতি বৈঠকে কেউ 70 বারের বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন। তাহলে তাকে যে গুনাহ থেকে কেউ তওবা করে সে গুনাহ আবার উল্লেখ করা যায় না। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিরস্কার করছেন না, কি তিরস্কার করছেন, আপনি বের করে নিয়ে আসছেন আমাদেরকে, জান্নাতে ভালোই ছিলাম এটা ওইটা। তিনি বলছেন যে গুনাহ আমার কাছে লেখা হয়েছে আমার ক্ষমা করে দিয়েছি, আমার তুমি উল্লেখ করতেছো কেন, মনে কষ্ট দিতেছো কেন, এই পোলা তুমি কেমন পোলা হইলে আমার, হ্যাঁ তুমি, আপনি আমার বাবা, আমাদের বাবা ওই আমাদের এই কাম করছেন, নিয়ে আসছেন জান্নাত থেকে, তিনি বলেন তুমি কেমন পোলা হইলে আমার এই কথা মনে করে দিচ্ছ, আমার তওবা আল্লাহ ক্ষমা করে দিয়েছে আমাকে। তো যে গুনাহ হয়ে গেছে, তওবা হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, সেখানে আপনারা কথা বলার অধিকার নেই, কথা বুঝছেন। নবী রাসূলদের তো আমরা বলেছি গুনাহের উপর তাদের কি নেই, কোনো স্থির রাখা হয়। ঠিক সাহাবায়ে কেরামের একই পর্যায়ে, সাহাবায়ে কেরামের কেন সমালোচনা করা যায় না, কারণ তাদের এই গুনাহগুলো কি ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের জন্য আল্লাহ হুসনার ওয়াদা করেছেন, জান্নাতের ওয়াদা করেছেন, প্রত্যেকের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, সুতরাং তাদের জন্য কোনো গুনাহের কথা উল্লেখ করে আলোচনা করা এটা সম্পূর্ণরূপে বেয়াদবি, এবং এটা মানুষদেরকে ক্ষতিকর দিকে নিয়ে যাবে। এই জন্য কোনো নবী বা কোনো সাহাবীকে কোনো গুনাহের কথা উল্লেখ করে তাদেরকে অপমানজনক কথা দিকে নিয়ে যাবে না। আরেকটা প্রমাণ দেখেন, এই জন্য আমরা উদাহরণ বুঝাতে চাচ্ছি। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কি বলছেন যে আশা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম তার রবের অবাধ্য হয়েছে। আশা আসিয়ান অবাধ্য, কঠিন শব্দ এটা, ফাগাওয়া, তারপর তিনি তদ্ভষ্ট হয়েছেন, এইভাবে বলতে হবে, অনুবাদের মধ্যে ভুল করা যাবে না। তারপরে সুম্মা জিতাবাহু রাব্বুহু, কিন্তু আল্লাহ তাকে কি করেছেন, আবার তাকে ইস্তেবা করেছেন, তারপরে তার পথ দেখিয়েছেন এবং তাকে নবী হিসেবে দিয়েছেন। বোঝা গেল আল্লাহ তাআলা তাকে যেটা দিয়েছেন পিছনের দিকে, এটা নিয়ে হাই রে কেন এটা করলো, কেন এই জাতীয় কথা বলা যাবে না, এই কথা বলার সুযোগ নাই। বুঝে আসছে কথাটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই ইউনুস ইবনে মাত্তা সম্পর্কে আজে বাজে কথা বলতে নিষেধ করেছেন। তিনি কি বলছেন, লা তুফাদ্দিলুনি আলা ইউনুস ইবনে মাত্তা, আমাকে তোমরা ইউনুস ইবনে মাত্তার উপরে সম্মান দিও না। কেন বলছে, কারণ কেউ হয়তো বলতে পারবে ইউনুস ইবনে মাত্তা এই কাম করছে, আয় রে ইউনুসের এটা ছিল না, ধৈর্য ছিল না, যেগুলো আমাদের তাফসীরের মধ্যে একজন লিখছে, বুঝছেন না, উর্দু তাফসীরের মধ্যে একজন লিখছে না, ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে এটা জানা না যায় কাম করছে। আরেকজনে যেটা করছে এটাও না যায়, সেটা কি নিয়ে লিখছে কি, নবুয়ত প্রচার আপনার যে ভুল ত্রুটি হয়েছে এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কোন আয়াত তাফসীর হয়েছে এটা, এটা হারাম কাজ করছে, এটা জায়েজ নেই। কেন, নবুয়ত প্রচারে কোনো ভুল হয় না, আমরা আগে বলছি কিছু না, নবুয়ত প্রচারে কোনো ভুল কিছু নেই, বুঝলেন না কথাটা। এটাও না জানার কারণে করছে, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিন, উভয়কেই ক্ষমা করে দিন। কেন, ওনা অনেকেই সঠিক মাসালা তাদের অনেকের কাছে হল ছিল না, বুঝে আসছে কথাটা, আল্লাহ তাই ক্ষমা করে দিন। কিন্তু আমরা এই পিছনের কথা তুলে ধরবো না। কিন্তু আমাদের কিছু সমাজের কিছু লোক আছে যারা সাহাবায়ে কেরামের পিছনের কথা তুলে ধরে। প্রমাণ দেখবেন, একজনে বলতেছে আমাকে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু বলেন মুআবিয়া তার বাপ দুইজনে গেছিল দেখতে, কি দেখতে, ওই কি করে দেখতে গেছে, ধরা পড়ে গেছে আর এবার ইসলাম গ্রহণ করছে। এই কথা বলা যায় গেছে না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু হচ্ছে সাইয়্যিদু ওয়াদি মক্কা উপত্যকার ইমাম, রাষ্ট্রপ্রধান বলতে পারেন, রাষ্ট্রপ্রধান। আপনাদের মনে আছে উহুদের যুদ্ধের নেতৃত্বে কে ছিল, খন্দকের যুদ্ধে উনি, অর্থাৎ কি মানে জাহিলি যুগেও তিনি নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকাহু। তারা ছিল এই মুআবিয়া ইবনে ফাকিহ, মুআবিয়া ইবনে ফাকিহ ছিলেন, কার নির্দেশ, ইবনে আব্বাস বলতেছেন মুআবিয়া ফাকিহ, ইবনে আব্বাস তো বলার কথা না, তিনি হাশিমি আর হলো মুআবি, তারপর হচ্ছে মুআবিয়া ফাকিহ, মুআবিয়া ফাকিহ মানুষ। তিনি শুধু এই হাদিস বর্ণনা করেছেন, কোন হাদিস, খালিদ ফাকিহু ফিদ্দিন, মুআবিয়া দিন বর্ণনা, মুআবিয়া দিন বর্ণনা।
এবং তিনি বলেছেন তোমাদের মধ্যে ফকির সংখ্যা কমে যাচ্ছে কেন? তুমি ফকির ছিলেন, বুঝতেন, দিন বুঝতেন, দিন কঠিন। আর ওনাকে যদি কেউ এই সমস্ত সমালোচনা মধ্যে নিয়ে আসে অর্থ কি? তার সে দিনের গোড়ায় হাত দিছে, আক্রমণের জায়গায় হাত দিছে, করা যাবে না। গুনাহ আমরা যতক্ষণ তো এটা বলছি কাউকে গুনাহগার বানাইনি, আমরা বলছি গুনাহ হতে পারে, গুনাহ হয়ে গেছে, গুনার জন্য এটা আমরা বলিনি, বুঝলেন কথাটা? কিন্তু আমাদের বলছি দলিল ভিত্তিকে আপনি বুঝবেন যে কোনোদিন গুনাহ হয় সে এমন কথা, গুনাহ হইতে পারে না এমন কথা কোন দলিল নাই। তবে গুনাহ হতে পারে এটা হলো মেইন কথা। গুনাহ হয়ে গেছে সবাই, এটাও আমরা বলছি না। যদি গুনাহ হয়েও থাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কারণ নবীদেরকে ভুলের উপরে রাখেন না, আর গুনাহ তার উপর আর কথা, ভুলের উপরে রাখেন না, ঠিক রাখেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটা বই আছে, আমরা বলছিলাম তাই না, তাফসীর আয়াতিন আশকালাত আলা কাসীর মিনান নাস ওয়ালা ইউজাদু ফি ইল্লা মা হুয়া খাতা। তাফসীর আয়াতিন আশকালাত আলা কাসীর মিনান নাস ওয়ালা ইউজাদু ফি ইল্লা মা হুয়া খাতা। এটা 2 ঘন্টার একটা বই, খুব ভালো। ওটার মধ্যে তিনি এই প্রমাণগুলো উল্লেখ করেছেন, আমি একটু উল্লেখ করছি, পুরোটা উল্লেখ করি না আপনাদের কাছে। তাফসীর আয়াতিন আশকালাত আলা কাসীর মিনান নাস। এরা কি করে, যখন এই আয়াতগুলো আসে অপব্যাখ্যা করতে শুরু করে দেয়। কি করে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যাতে আল্লাহ আপনার জন্য ক্ষমা করে দেন আপনার আগের গুনাহ করে দেন। এটা অর্থ হলো আপনার উম্মতের গুনাহ ক্ষমা করে দেন। হইল তাহরিফ, বিকৃত কথা। বিজয় দিছে নবীকে, উম্মতের গুনাহ ক্ষমা করা যায়, তোর উম্মত আমার গুনাহ ক্ষমা হয়ে গেছে, তো এত কথা চলে যাবে, খ্রিস্টানদের কথা চলে যাবে, নবী আমাদের গুনাহ হয়ে গেছে, আমাদের কোনো গুনাহ নেই। হতেই পারে, এই যে বিকৃতি কথা জায়েজ নেই, বুঝছেন না? অনেকে আছে যখন বলো ওয়াইজাকা দাল্লান ফাহাদা, এটা অনুবাদ করা যাবে না কেন? এটা অনুবাদ করলে গুনাহ হয়ে যাবে, গুনাহ হবে না। আল্লাহ তাআলা তাকে পথ হারা পেয়েছেন, পথ দেখিয়েছেন, কোনো সন্দেহ নেই। তাকে নবুয়ত থেকে নবুয়তটা ছিল নাকি? নবুয়ত দিয়েছে কোন সনে? 40 বছর বয়স। আপনাকে নবুয়ত থেকে দূরে পেয়েছেন, নবুয়ত দিয়ে দিয়েছেন, সুন্দর হয়ে গেছে। না কিন্তু আমরা তাকে অত অনুবাদ করবে না, থুয়ে যাবে কেন? দিবেন কেন? আমরা অনুবাদটা করেন, সমস্যা। নবুয়তের পথে তিনি ছিলেন না, নবুয়ত তাকে দিয়েছেন আল্লাহ। সুতরাং এখানে আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না। আবেগ, বাস্তবতা, হক কথাটা বলতে হবে, কিন্তু সম্মানও রক্ষা করতে হবে। সত্য সত্য, বুঝলেন কিনা? সত্য সত্য। আপনার বাপের নামে মিশা কথা বলে মিশা, বাপের নামে সত্য কথা বলে হকটা কিভাবে, এটা কি জন্য হলে স্পষ্ট বলে দিতে হবে। এটা ভালো কাজ, বুদ্ধিমত্তার কাজ। কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করা কোনো ভালো কাজ না। কোনোদিনে কোরআন সুন্নাহ কোনো জায়গায় অপব্যাখ্যা করা লাগে না। কোরআনে কারিমে একটা জায়গা আছে, দেখেন অনেকে এটা নিয়ে এই যে বলছে কি, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। অর্থ কি রে? জান্নুন যখন, ইয যাহাবা মুগাদিবান যখন তিনি, না মুগাদিবান মাসে পেট, ইয যাহাবা যখন তিনি গিয়ে চাচ্ছেন, মুগাদিবান প্রদানিত হয়ে, ফাযান্না তিনি মনে করেছিলেন, আল্লান নাকদির আলাইহি যে আমরা আল্লাহ নাকদির আলাইহি অর্থ, হ্যাঁ আরবি জানেন না আপনারা? কি আল্লাহ নাকদির আলাইহি অর্থ কি? আমরা তার উপরে সামর্থ্য রাখি না, অর্থ অনুবাদ করতেছেন তো বুঝের ভুলের কারণে করছেন। আসলে এখানেও ফাযান্না আল্লাহ নাকদিরা আলাইহি, তাই না? হ্যাঁ, নাকদিরার অর্থ হচ্ছে আপনি করতেছেন কি সমর্থ, তাই না? নাস্তাতে আলী, যে তারে আমি ধরতে পারবো না, এটাই তো নবী এটা তো মনে করে কোনদিন না, এটা আসলে করবে না, কারণ তো ইমানিয়াতের প্রশ্ন, এখানে ভুলটা আসবে না। তো নবী কি মনে করছে? এটা নাদিকা আলাই, নাদিকা অর্থ, কারণ কোরআনে কারিমে নাকদের অর্থ নাদিকা আছে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির অর্থ কি? আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা রিজিক পার্সন যারা দিয়েছে না, সংকীর্ণ। তো তিনি মনে করেছিলেন যে আল্লাহ আমার উপর, আল্লাহর জমিন সংকীর্ণ না, চলে যাবো আরেক জায়গায়, এখানে দাওয়াত দিব, শুনে নাই রাগ করে যাচ্ছে, আরেকখানে দাওয়াত দিব, আরেকখানে দাওয়াত দিব। কথা বুঝছেন কিনা? এটা তিনি মনে করছেন না? মনে করছেন, মনে করতে পারেন, এটা কোনো গুনার কিছু না।
যে এখানে কথা শোনাবো আর এখানে শোনাবো, কিন্তু আপনি যদি নাকদের আরো নাস্তা ঠিক বলেন তাহলে সমস্যা আছে। তো অনেক সময় আছে রসুলের আল্লাহর বাণী সত্য, রসুলের বাণী সত্য, আপনার বুঝার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু তাই বলে আমরা বলছি না যে উনি ওনার উপর কেউ যেন ব্লেম না দেয়। রসুল নিষেধ করে দিয়েছে সাবধান, তোমরা আমাকে ইউনুস ইবনে মাত্তার উপরে শ্রেষ্ঠত্ব দিও না। অথচ রসুল আসলাম শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা কখন আসে? তখন নবীদের একের অপরের ভিতরে এলাকায় থেকেও আমার নবী ভালো, আরেকজন আমার নবী ভালো লাগিয়েছে, তখন একটা ঝগড়া লাগিয়ে যাবে। ইহুদিন আসাররা এদের ভিতরে, আমরা ইহুদিন আসার বলি কি প্রত্যেকে তারা কে আল্লাহ বৈমাত্রীয় ভাই, বৈমাত্রীয় ভাই, নবী রাসূলুল্লাহ সবাই বৈমাত্রীয় ভাই, এটা আমাদেরকে শিখিয়ে দেওয়া আছে। তাহলে এটা দ্বারা বোঝা গেল কি যে নবীরা, আমরা এতক্ষণ যা বুঝাইছি কি বোঝায়, নবীরা কবিরা সগীরা গুনাহ থেকে মাসুম হওয়ার কোনো কি নাই, মাসুম অর্থ হতে পারে না এমন কোনো দলিল নেই। তবে একটা জিনিস অবশ্যই স্বীকার করতে হবে, তারা কখনো এটার উপরে স্থির ছিলেন না, তাদেরকে আল্লাহ তাআলা সাবধান করে তাদেরকে অবশ্যই, এবং তারাও ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন। দলিল কোরআন কারীমে উন্নত আল্লাহ তাআলা বলেছেন, মুসা আলাইহিস সালাম কি বলেছেন? রব্বি ইন্নী কাতালতু নাফসান, হ্যাঁ না আরকানে আছে ইন্নাহু মিন আমালিশ শাইতানি আদুউম মুদিল্লুম মুবিন। তারপর হচ্ছে আল্লাহ তাআলা ফাঁকা ফারালা, একটা মনে আসতেছে না আয়াতটা যে আমি, তিনি বলেন যে আমি তো ক্ষমা গুনার কাজ করছি, আল্লাহ ফাঁকা ফারালা, তারা ক্ষমা করে দিচ্ছেন সরাসরি, একটা মনে আসতেছে না, আপনি দেখেন। এটা কি? হ্যাঁ তারপরে ইন্নাহু, হ্যাঁ তারপরে খেয়াল করছেন তিনি বুঝছেন তো, মুসা আলাইহিস সালাম যে মারছে সন্দেহ আছে, মারছে তো সন্দেহ আছে, মরে যাওয়াটা কি গুনাহ না? না সগীরা গুনাহ, অবশ্যই কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। এটা সগীরা গুনাহ বর্তমানে কারণে নেই, যে গুনাহকে ছোট মনে করা সেই গুনাহ কবিরা হয়ে যায়। সগীরা গুনাহ উদাহরণ দিতে পারবেন? একটা উদাহরণ দেন তো, সিরিয়াস সগীরা গুনাহ উদাহরণ দিবেন, এটা বড় হয়ে যাবে। এই জন্য কোনোদিন কেউ সগীরা গুনাহ উদাহরণ দেয় না, কথা বুঝছেন? আপনি মনে করেন সগীরা গুনাহ, এটা উদাহরণ দিতে পারবেন না, তখন উদাহরণ দিলে এটা বড় হয়ে যাবে। কারণ সগীর অর্থ হলো যেটা আপনার নিজেই ছোট মনে করতেছে, আর ছোট করার তো কিছু নেই। আর একজনকে মেরে ফেলা, এটা কাফারা আছে না? ভুল হইলে তো কাফারা আছে না? কাফারা যে ওই গুণের জন্য আসে, আযাব ওই গুণের জন্য আসে যে গুণের কবিরা বিল ইজমা, যে গুণের জন্য কি আছে আখিরাতের আর দুনিয়ার শাস্তি আছে, কাফারা আছে, এগুলি কি কবিরা গুনাহ। তো আপনি মাফ করে দেবেন, ভুলে করলে করছে তো, তাহলে আপনি হতে পারেন এটা বলবেন না, কি বলবেন? আল্লাহ তাআলা তাদেরকে স্থির রাখেন গুনার উপরে, এটা হলো মূল কথা, কথা বুঝছেন? কিন্তু আলোচনার জায়গা আমরা কেন করি এটা আলোচনা, মূল কথা হলো আমরা কি এদেরকে নবী রাসূলদেরকে দোষারোপ করার জন্য করছি? না, কি জন্য? মাসআলা বানানোর জন্য বলছি, যাতে করে এটার উপর ভিত্তি করে অন্যরা যেন চান্স নিতে না পারে। কারা চান্স নেই জানেন তো? শিয়ারা। শিয়ারা কি বলে? ইমামদের নিষ্পাপ, ইমামদের কোনো গুনাহ নেই, ইমামরা নিষ্পাপ, বুঝলেন তো? তাদের ইমামদের কোনো গুনাহ নাই। অথবা ইমামরা আবু বকর ওমর চেয়েও শ্রেষ্ঠ, আবু বকর শ্রেষ্ঠ ইমাম তাদের কাছে আছে? আছে? নাই। কারণ ফিল ইজমা আলী রাদিয়াল্লাহু থেকে উত্তম কে? আবু বকর ওমর। ওসমান বললাম না, এই জন্য ওসমানের পরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছু, আবু হানিফা কিছুটা আলী রাদিয়াল্লাহু পক্ষে ছিলেন। কিন্তু আমরা এটাও সত্য যে ওসমান হচ্ছে তৃতীয়, নিঃসন্দেহে আলী ইবনে আবি তালিব চতুর্থ। যদিও ইসলামের ক্ষেত্রে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন বলা হয়, যেহেতু তিনি ঘরে ছিলেন, বাইতুন নবুওয়াতে ছিলেন, তিনি প্রতিপালিত হয়েছেন রাসূলের ঘরে, এই জন্য। কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে আবু বকর, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক বলেছেন, সিদ্দিক বলেছেন। সিদ্দিক এই মর্যাদা বিশাল, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আর বাকিরা শহীদ। আলা কুল্লি হাল, আমরা বুঝতে পারছি যে নবীদের বিরুদ্ধে কথা বলা যাবে না, মুখ খোলা যাবে না। তবে মাসআলা জানতে হবে যে ইসমতের মাসআলায় বাড়াবাড়ি করার দরকার নেই, যে নবীরা গুনাহ হতে পারে না, কবিরা সগীরা কিছু হইতে পারে না বলার দরকার নেই। এটা বললে অন্যরা শ্বাস নিবে, এক। দুই, এটা বললে অনেক আয়াতকে আমরা অবহেলা করতে হবে, হাদিসের অনেক কথাকে আমরা অবহেলা করতে হবে, কথা বুঝছেন কিনা? আর অবহেলা আমাদের কোনো দরকার নেই, অবহেলার কোনো দরকার নাই। আরেকটা কারণ যেটা খুবই দরকার, সেটা কি? সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এটা যদি বলি
যে নবীরা গুনাহ হইতে পারে না, আরেকটা মাসলা চলে আসে এখানে। এটা হচ্ছে মুতাজিলারা এটা নিয়ে ঝগড়া করছে, কার লাগে? আশারীদের লাগে। কি জন্য ঝগড়া করছে জানেন তো? কি জন্য ঝগড়া করছে? কয় যে যদি গুনাহ এর না হয় তো কেন হয় না? তো মুতাজিলারা কইতেছে যে গুনাহ থেকে মাসুম হওয়া তো মাসুম, কারণ আল্লাহ এদের গুনাহ করতে দেন না। কথা বুঝছো কিনা? শেরফা বলে এটাকে, শেরফা নাম দিছে। আশারীরা বলে যে হ্যাঁ, গুনাহ করার ক্ষমতাই তাদের নাই। তোর গেছে আরেক জায়গায়, বুঝছো তো কোন দিকে চলে গেছে এখন? অত গোড়াই নেই। একজন বলছে না যে পাখিটা লেজ লম্বা ছিল, একজন বলে পাখিটা ডানা লম্বা ছিল, আরেকজন কিন্তু পাখি ছিলই না। বুঝছেন তো? এরা এমন এক জায়গায় চলে গেছে। এরপরে গন্ডগোল লাগে গেছে যে যে তাহলে আল্লাহ তাআলা হিকমত কি? আশারীরা বলতে কোনো হিকমত নাই। মুতাজিলা বলে অবশ্যই গরজ থাকবে, ওরা হিকমত বলে না, গরজ বলে। একটা উদ্দেশ্য থাকবে কেন এটা করতে গেলেন। তো আপনার গুনাহ আছে, ধরেন ওনার গুনাহ নাই, হ্যাঁ, কথা বুঝানো বলতেছি। তো মুতাজিলা বলে তাহলে আল্লাহ ওরে গুনাহ না করার ক্ষমতা দিল, তো ওরে দিল না কেন? আল্লাহ তো বেঞ্চপ করে ফেলছে, নাউজুবিল্লাহ। ওরা ওদের আদলের বিপরীত হয়ে যাচ্ছে। আল্লাহ কিছু করে নাই, তাড়াতাড়ি আল্লাহ কিছু করে নাই, তো হেরাই এখন শুরু হয়ে গেছে আরেক ঝগড়ার জায়গা। তো আপনি এমন একটা জিনিস নিয়ে দৌড়াচ্ছেন যে জিনিসের গোড়ায় মোটেই নেই। বুঝছেন কিনা? আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা কি? গুনাহ করাটা চেয়েও, গুনাহ না করার চেয়েও গুনাহ করে তওবা করা বেশি উত্তম। গুনাহ করে তওবা করা বেশি উত্তম। আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা তার কাছে ক্ষমা চাইবে, এবং গুনাহ করে অনেক সময় কি বান্দা আল্লাহর অনেক কাছে যেতে পারে যদি তওবা করে। কারণ আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি গুনাহ করে তওবা করে, তার গুনাহ যেন মোটেই গুনাহ হয়নি। কিন্তু যে ব্যক্তি গুনাহ করে না, আল্লাহর কাছে মাফ চায় না, আল্লাহ তার উপর রাগ করে। তো মানে মাফ চায় না, হয়তো গুনাহ করে না, মাফ চায় যাইতেই। কিন্তু গুনাহকারী অন্তরে কি থাকে? সবসময় একটা ভীতি কাজ করে, অনুশোচনা কাজ করে। এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এবং আমি গুনাহ করি না কেউ যদি বলতে পারে, সে কি অহংকারী? কেউ ঘুমাবেন না, কেউ তো অহংকারী। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, অহংকারী পছন্দ করেন না। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা সবসময় ওই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি কি করে? আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করে, তওবা ইস্তেগফার করে। এই জন্য আল্লাহ তাআলা তওবা ইস্তেগফারকে ক্ষমা বেশি পছন্দ করেন। নবীরা বেশি তওবা ইস্তেগফার করতেন, নবীরা বেশি তওবা ইস্তেগফার করতেন। এই জন্য কিতাবুত তাওয়াবিন একটা বই আছে, পড়বেন। আত-তাওয়াবিন, ইবনে কুদামা আল-মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি। আত-তাওয়াবিন ইবনে কুদামা আল-মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাব আত-তাওয়াবিন, কিতাব আত-তাওয়াবিন ইবনে কুদামা। সেই তওবাকারীদের অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে, যদি সবগুলো শুদ্ধ না, কিন্তু আপনার কাছে এটা কি করবে? একটা তওবার প্রেরণা আপনার মধ্যে জাগ্রত করবে। তওবার প্রেরণা আপনার মধ্যে জাগ্রত করবে। কথা বুঝতে পারছি? তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা মাসআলাটি হল হয়েছে, তো আমরা সামনে এগিয়ে যাবো। এটা পড়ি। হ্যাঁ, القول في عصمة الأنبياء والأنبياء كلهم منزهون عن الصغائر والكبائر والكفر والقبائح وقد كانت منهم জাল্লাতুন খাতায়া। দেখেন, এই কথাটা আমার বিশ্বাস যে আবু হানিফা রাহমাতুল্লাহ বলেননি। ওই যুগের মানুষ এই নিয়ে মতভেদ শুরু হয়নি, এই মতভেদটা পরেই হয়েছে। কারণ আপনি জানেন যে কাবার লোকে মানে জাহিলি যুগও মানুষ বলতে কি বলতো? আল্লাহুম্মা ইন তাগফির জাম্মা ওয়া আইয়ু আবদিল্লাকা মা আলাম্মা। কাবা ঘর তো করতে না বলতেন, আল্লাহ আপনি ক্ষমা করেন, সবে ক্ষমা করতে পারেন। ওয়া আইয়ু আবদিল্লাকা মা আলাম্মা, আপনি কোন বান্দা আছে যে এলমাম করে নাই, গুনার প্রতি ইচ্ছা করে না, ছোট গুনাহ করে না, এমন কথা কোন বান্দা আছে? তারাও বুঝতো, আরবরাও বুঝতো যে, এবং সমস্ত মানুষের মধ্যে এটাই ছিল যে গুনাহ বান্দার হবেই হবে, গুনাহ থেকে বান্দা কোনদিন বাঁচতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন। কি বলেছেন? আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের বলেছেন যে কিছু গুনাহ তার পাবেই পাবে। হ্যাঁ, জিনাল আইনিন নজর, জিনাল আইনিন নজর। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে গুনাহ, সব গুনাহ বলছেন না, তো এই গুনাহগুলিকে আপনি অস্বীকার করবেন, মানুষের গুনাহ নাই কথা কেন বলেন? কথা বুঝছেন? তো সুতরাং
এটা এই যে সিস্টেমটা গুনাহ হইতে পারবে না, এই সিস্টেমটা চলে আসছে কোন সময়? সর্বপ্রথম আসছে মুতাজিলাদের মধ্যে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মুতাজিলা শুরু হয় না পুরোপুরি, তখন বেদায়াত শুরু হয়েছে 150-এর পরে। মুতাজিলা তখন ছিল কাদেরিয়ারা বেশি ছিল, তাকদীর অস্বীকারীদের নিয়ে বেশি ভেজাল ছিল। পরে মুতাজিলাদের যত উত্থান পতন হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর পরে, মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তো মনসুরের সময়, খলিফা মনসুরের সময়। খলিফা মনসুরের পরে কারা আসছে? হারুনের সময় আবু ইউসুফ রহমতুল্লাহ। হারুনের পরে আসছে মামুনের সময় আইসা মুতাজিলাদের জাওলা সাওলা, তাদের যত উদ্ভট কথাবার্তা তখন তারা নিয়ে আসছে। ওই সময় এই মাসলা নিয়ে তারা বাড়াবাড়ি করছে। কথা কি বুঝাতে পারছি? যে এটা কেন গুনাহ হতে পারে কিনা, হয় পারে কিনা, তারা তো বহু প্রশ্ন করতো। গুনাহ হইলে তো তার কথা কেউ শুনবে না, তাদের গুনাহ থেকে মুক্ত করতে হবে। এই সুযোগে শিয়ারাও নিয়ে নিছে আমাদের ইমামদের তো কোনো গুনাহ নেই, আমাদের ইমামদের কোনো গুনাহ নেই। এই জন্য দেখবেন যে যত শিয়া, সমস্ত শিয়া তাদের ইমামদেরকে বলে কোনো গুনাহ নেই। যত শিয়া এদের প্রথম কথা হলো ইমামদের কোনো গুনাহ নেই। এমনকি এই কারামিতা যারা আছে ওরা, এমনকি যারা এই যে আগা খানি আছে, ওরা আগা খান নাম শুনছেন? প্রিন্স করিম আগা খান, একদম সাফা, বুঝছেন তো? কিছু নাই, দায়িত্ব কিছু। প্রিন্স করিম আগা খান হলিউডের নেত্রীগুলোর লগে রাত্রি যাপন করে বসে দিয়ে বসে ডঙ্কুবে বেহুদা কবিস মরে গেছে বদমাইশ। তো এরা কিন্তু সবচেয়ে নিকৃষ্টতম লোক। এরা কোনো ইমানদারও ছিল না, কিন্তু ওরা ইমাম। ও যখন ভারতে আসছে, ওরা এক পাল্লায় স্বর্ণ আরেক পাল্লা দিয়ে এরা মাইকা জান্নাত কিনছে। তো ওর যে লেখক ছিল, ও ছিল ব্রিটিশ। সে বলতেছে আল্লাহরে ভয় করো। করিম, তুমি যেটা করতেছ এটা তো ধোকাবাজি। তুমি এই স্বর্ণগুলো নিয়ে যাচ্ছ, মানে তারও সহ্য হচ্ছে না। কিন্তু অন্তত খ্রিস্টান, কিন্তু তার মনে হচ্ছে এটা বড় ধোকাবাজ। এক পাল্লা তারা বসাইছে, এই স্বাস্থ্য মোটা দেখতে। যদি ও ছবি আছে, তুমি এখানে একটা বই দিবা, ইসমাইলি আল মুআসারা একটা বই আছে, জুয়াইর। তো ওইটার মধ্যে লেখা, ছবি শো আছে। এক পাল্লা সে বসে রয়েছে, আরেক পাল্লা স্বর্ণ দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত 100 কেজি, ওর ওজন তো 100 কেজি, এই স্বর্ণ না হবে ততক্ষণ উপর দিকে উঠবে না। তাহলে কেন দিবে? এটা দিলে জান্নাত হয়ে গেছে, আর কোনো কথা না, তার তো কোনো গুনাহ নাই। এখন তারা বলছে তুমি কি জান্নাত দিতে পারবে? তুমি কি কও? তুমি কি বললে? এটা জোরে এক অট্টহাসি দিছে। বলতেছে আলাস্তু খায়রা মিনাল বাকার, আমি গরুর চেয়ে ভালো নয়। আমি তো গরুর চেয়ে ভালো, গরুর পূজা করতে কদিন আগে। মানুষ কিছু আছে সূর্যাদের উপর হাসাহাসি করে, মানে বোকা মানুষদেরকে বোকা বানায় না, আমার বোকা বানাইছে, বোকা বানায় এরা। ওর গোষ্ঠীটা কারা জানেন তো? এই গোষ্ঠীদের বলা হয়, বাংলাদেশেও আছে, আগা খান গোল্ড কাপ, আগা খান ওইটা, আগা খান খেলা, আগা খান ওইটা, আগা খান হয়েছে না, কতগুলি খেলা হয়, আগা খান এটা হয়, আগা খানের বৃত্তিও দেয় আগা খান। আমাদের ইউনিভার্সিটির এক টিচার আগা খানের বৃত্তি নিয়ে পড়তে গেছে, আর আসে নাই। আমাদের ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়ার এক টিচার, অনেক আগে, আমার ছেলে হয়, আমার ছেলে ছিল। তো উনি জাকালাকুল উনি বিভিন্ন দেশ কাজ করছে, অনেক বড় পণ্ডিত আর কি। তো আগা খানদের বৃত্তি আছে, আগা খানদের এইটা আছে, ওইটা আছে। আগা খানরা সময় বুঝে আসে। আগা খানের লোকেরা আসছিল যখন এদেশে উদ্দিনদের শাসন চলছিল। উদ্দিনদের শাসন ছিলেন মাসুদ উদ্দিন, ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, চিনছেন? এবারে 11 না বলে 11 না, কুশীলব। ওদের সময় ওরা আসছে, আইসা 1 টাকা দিয়ে, ঢাকা শহরের সবচেয়ে ক্লিন জায়গা হচ্ছে যেটা বাড্ডা, ওইখানে 1 টাকা দিয়ে ইয়া থেকে বিশাল জায়গা নিছে সরকার থেকে, 1 টাকা দিয়ে। কোন জায়গাটা নিছে বুঝছেন তো? বসুন্ধরা ঢুকার রাস্তা দেখবেন বিশাল এলাকা দিছে আগা খান রে,
ইউনিভার্সিটি করার জন্য। আর এখন কি পড়াইব রে, কি বানাইবো? বাতি নিভারকার লোক বানাইব। আফগানের পড়া কি কোরআন হাদিস পড়াইবো? ঠিক জায়গা মতো আসছে, সময় মতো আসছে, আইসা ওইটা উঠুন করে নিয়ে গেছে। আগা খান যখন বিমান থেকে নামে তখন কি হয় জানিস? মাটিতে পা দেয় না। কিসে পা দেয় জানিস না? চুলের মধ্যে। চুল, মেয়েরা চুল বিছিয়ে রাখে, যার চুলের উপরে পা পড়বে তার বিয়ে হবে, চুলের উপর পা যদি না পড়ে সে বিয়ে হবে না। চুল বিছিয়ে দেয়, সে মাটিতে পা দিবে না। বিমানবন্দরের ভিতরে স্পেশাল তার জন্য ব্যবস্থা থাকতে হয়। তাদের ধর্ম পালনে কোনো বাধা নেই, যত বাধা শুধু ইসলাম, হ্যাঁ, শুধু আকীদার প্রচারের বাধা শুধু। আমাদের বাধা নেই, আলহামদুলিল্লাহ, আমরা দিচ্ছি তো, তাই না? আমাদের বাধা নেই, ভালো আছি আমরা। আমাদের দেশে অনেক ভালো মানুষ আছে এখন, যারা আমাদেরকে বাধা দেয় না। তো আগা খানের এই পাশে ওই পাশে চুলের মধ্যে মেয়েরা চুল বিছিয়ে শুয়ে থাকে, হ্যাঁ। আর আগা খান অল্প অল্প করে হেঁটে হেঁটে যাতে প্রত্যেকের পায়ের মধ্যে চুলের মধ্যে পা পড়ে, সবার যাতে বিয়ে হয়। হ্যাঁ, তুই বুঝছিস, সবার জন্য বিয়ে হয়, বুঝছিস না? এত কিছু বানাইছে, বাংলাদেশে আছে, কিন্তু এরা বাংলাদেশে আছে, বিশাল সংখ্যায় আছে। কোথায় আছে? এরা সবচেয়ে বেশি অর্থ লিপ্স ব্যবসায়ী, কোটি কোটি টাকার ব্যবসা, বুঝছিস কিনা? এই গোষ্ঠী বাংলাদেশে যে সেক্টটা আছে, এই যে অনেকেই চিনে না, কিন্তু আমরা বুঝি কি জন্য? যখন ব্যবসায়ীদের খুঁজিবি দেখি যে ব্যবসায়ীগুলি সবগুলি হচ্ছে আগা খানি। সেটা একটা বিশাল গোষ্ঠী আছে ওদের, তাদের নাম এখন বলবো না, কোনোদিন নাম বলবো, এখন বলবো না। কেন? এখন আমাদের অনেক ক্ষমতা থাকতে পারে। এদেরকে ভালো করে খোঁজ নিয়ে দেখো, এদের অনেকেই আগাখানি আছে, তারা ক্ষমতায় আছে, অনেকে আগাখানি থাকতে পারে। আজিজ মোহাম্মদ ভাই একজন নাম শুনছ? বাহাই ছিল, সেও বাহাই ধর্মের। এদেশে যার ইচ্ছা তাক অপকর্ম করে গেছে, বুঝছস? বাহাই ঠিক অনুরূপ ভাবে একটা বিশাল গোষ্ঠী আছে, যারা খুঁজিও দেখবি যে এই যে বিএসআরএফ, বুঝছস? এরা বোহরা, বোহরা যাদেরকে বলে, বোহরা স্টিল মিলস, এই বোহরা হচ্ছে আগাখানির লোক। যতগুলি বোহরা আছে আগাখানির লোকেরা, আগাখানের লোক। বোহরা চিনছিস নেই? এটা বোহরা চিনিস নেই? চিনা কে আছে তুই না? চিনা কেউ নাই? আচ্ছা, মাথায় তো পাইছিলাম, আল্লাহ আছে, তো আমাদের দেশে বদনামি করে। বোহরা স্টিল মিল, এই জন্য BHRM, বোহরা স্টিল, বুঝছো তো? BSRM, বোহরা স্টিল রুলিং মিলস। বোহরা, বোহরা মানে হচ্ছে আগা খানের লোক, এদেরকে বোহরা বলে, আগা খানদের বোহরা বলে। বাহাই আরেকটা সম্প্রদায়, বাহাইরা আরেকটা সম্প্রদায়। বাংলাদেশ এদের মূল কাজ হচ্ছে অর্থ সংগ্রহ, অর্থ সংগ্রহ করে প্রচুর পরিমাণ অর্থ মালিকেরা, স্বর্ণ ব্যবসায়ী, আন্তর্জাতিক গোল্ড স্মাগলাররা বেশিরভাগ। এদের বেশিরভাগ জায়গা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এবং এদের অনেকেই গুজরাট, ভারতের অবস্থান করে। কেউ যদি হজে যায় দেখবে ওদের টুপিটা এরকম জড়ি জড়ি মাখা, ওদের দেখলে চিনা যায় বোহরা বলে। ওদেরকে মানা করতে পারে না সৌদি সরকার, কেন জানো? ওখানে সৌদি সরকার মানা করে, কইবে যে আমাদেরকে হজ করতে দেয় না। আর ওদের বোহরাদের আছে, ওয়াকফ আছে, ওখানে বাড়িঘর আছে, ওয়াকফ করা আছে, ওখানে করছে যাতে করে কেউ কারো কাছে যাইতে না হয়, কোনো ভাড়া থাকতে না হয়। কয়জন থাকবে, কয়জন যাবে তার নির্ধারিত আছে। বিয়ে করতে হইলেও অনুমতি লাগবে, ছেলে যুবকের দিন মানতে হলে অনুমতি লাগবে, টাকা জমাইতে হলে অনুমতি লাগবে। মানে পুরো একটা বদ্ধ একটা সমাজ। এদের কাজ হলো বরকত আহানি, বরকত নেয় শুধুমাত্র। যাক, আল্লাহ কুল হাল, বোহরাদের কথা বাদ, আসল কথায় আসি। মোট কথা এটাই যে ইসমাতুল আম্বিয়া মাসালাটা একটা স্বাভাবিক জিনিস, এটাকে তারা অতিমাত্রায় বাড়াবাড়ি করেছে। এক জায়গায়, কোন জায়গায়? শুধুমাত্র গুনার ক্ষেত্রে নিয়ে গেছে। অর্থাৎ ইসমাতুল আম্বিয়া একটা বিশাল জায়গা, বিশাল পরিসর নিয়ে ইসমাতুল আম্বিয়া, শুধু গুনার জায়গাতে নয়। আর গুনার জায়গাটাও যদি কোনো মাসুম না হয়, আমাদের কোনো ক্ষতি নাই। বুঝে আসছে কথাটা? কোনো ক্ষতি নাই। তবে এটা শিওর যে তাদের গুনার উপরে তাদেরকে স্থির রাখা হয় না, এটা স্পষ্ট বলতে হবে।
এবং তারা গুনাহ হবে না এমন কথা কোনো দলিল নাই। আর হইছেও আমরা কোনো স্পষ্টভাবে বলি না। কারো কারো ব্যাপারে কোরআন সুন্নাহ যেগুলো আসছে এগুলিকে স্বীকার করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে বোঝা যায় যে গুনাহ হতে পারে, এবং গুনার কথা রাসূল নিজে বলেছেন কুল্লু যালিকা ইনদি, সবই আমার কাছে সবই আছে। কেমন? জি। তো এটাই হচ্ছে, এই বক্তব্যটাই শুদ্ধ, এই বক্তব্যটাই কি শুদ্ধ, এই বক্তব্যটাই শুদ্ধ। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বক্তব্যের প্রবক্তা, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্যের প্রবক্তা। ঠিক আছে, সামনে আগান আমরা এরপর পরে। এত ঘুমাইলে কেমনে হবে? দিনে ঘুমাবেন একটু, কাউকে নাম ধরে বলি নেই। জি বলেন। القول في الرسول ومحمد عليه الصلاة والسلام حبيبه وعبده ورسوله ونبيه وصفيه ونقيه ولم يعبد الصنم ولم يشرك بالله تعالى طرفة عين قط ولم يرتكب صغيرة ولا كبيرة قط. আলহামদুলিল্লাহ। মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব। হাবিব অর্থ কি? প্রিয়। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, প্রিয়। কিন্তু হাবিব শব্দটি কোরআনে আসে নাই কোথাও রাসূলের জন্য, এবং সহিহ হাদিসেও আসে নাই। হাদিসে আসছে, সহিহ হাদিসে আসে না। একটা হাদিসে আসছে, হাদিসটা দুর্বল। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব বলার চেয়ে খলিল বলা উচিত। খলিল কেন বলবেন? হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলান। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালাকিন্নী খলিলু রাব্বিল আলামিন, অথবা তিনি বলেছেন যে ওয়ালাকিন্নাল্লাহ ইত্তাখাযানি খলিলান, অথবা আল্লাহ তাআলা আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। এরকম হাদিস আছে। হ্যাঁ, একটা দুইটা নয়, বেশ কয়েকটা হাদিস আছে। তারা বোঝা গেল যে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল। আর খলিল হচ্ছে সর্বোচ্চ পর্যায়। খলিল হচ্ছে সর্বোচ্চ পর্যায়, মানে যার ভালোবাসা সবকিছু ছেয়ে গেছে, তিনি হচ্ছেন খলিল। আল্লাহর ভালোবাসা আমার নবীর সবচেয়ে বেশি ছিল, আল্লাহর ভালোবাসা। আল্লাহ আমার নবীকে বেশি ভালোবাসে, এই জন্য খলিল। বুঝে আসছে? খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে খলিল নিছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিল ছিলেন। হাবিব শব্দটি কোথা থেকে আসলো? হাবিব শব্দটি আসলে সরাসরি নস না হলেও নিঃসন্দেহে আল্লাহর প্রিয় পাত্র না, এসে বলা যেতে পারে। এবং হাদিস যেটা দুর্বল, এটা আমরা দলিল দিতে চাই না। বুঝে আসছে? এই ইব্রাহিম তাকে হাবিব বলার বিষয়টা আসলে আমাদের দেশে বাড়াবাড়ি একটা পর্যায়ে আছে। ইমাম তাহাবি বলছে হাবিব রাব্বিল আলামিন, এই সে প্রিয় হিসেবে। কিন্তু আমার দেশে একটা গোষ্ঠী আছে, বেদাতি যারা আছে, তারা মনে করে ইব্রাহিম খলিল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব। হাবিবের মর্যাদা খলিলের চেয়ে বেশি। কেন? তারা মনে করেন যে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলান, আল্লাহ ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। হাবিব এর উপরে না, এটা কোনো দলিল নেই, মিথ্যা কথা বলছে। হাবিব এর উপরে না। যদি হাবিবদের উপরে হইতো, রাসূল বলতেন না যে আল্লাহ তাআলা আমাকেও খলিল হিসেবে গ্রহণ করে, যেমন ইব্রাহিমকে গ্রহণ করেছেন খলিল হিসেবে। তারা বলতেন আমাকে আল্লাহ হাবিব বানাইছেন, তাকে তো খলিল বানাইছেন, বলতেন। এমন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। সুতরাং এটা বলা ঠিক নয়। যারা বলে যে হাবিবের মর্যাদা খলিলের চেয়ে বেশি, এই কথাটা কি নয়, শুদ্ধ নয়। গায়ের জোরে কথা বলা, গায়ের জোরে কথা বলা। বিশেষ করে যে সমস্ত ভাইরা এখন জামিয়া আহমদিয়া সুন্নিয়া অথবা জামিয়া তৈয়িবিয়া, মোহাম্মদপুর, এরা ভাইরা এটি বলে বেশি। এগুলি না জানার কারণে বলে। আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখাক, আমি দোয়া করি। অবশ্যই খালিলের মর্যাদা সবচেয়ে বেশি। হাবিবুহু, নিঃসন্দেহে হাবিব, কোনো সন্দেহ নেই। মর্যাদার দিক থেকে আমি বলছিলাম যে খালিল মর্যাদা হাবিবের চেয়েও বড়। ও আব্দুহু, দাস। ও রাসূলুহু, তার রাসূল। নবীহু, এবং নবী। সফিয়ুহু, আল্লাহ তাকে পছন্দ করেছেন। ইস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলা আলামিন। আলা ইব্রাহিম মধ্যে তিনি আছেন, এজন্য ইস্তাফা, সফি তিনি। ওয়া নাকিয়ুহু, এবং আল্লাহ তাকে পবিত্র করেছেন। আলাম ইয়াবুদুস সানাম ওয়াকাত, তিনি কখনো মূর্তি পূজা করেন নাই। নিঃসন্দেহে কোন তিনি মূর্তি পূজা করেন নাই, নিঃসন্দেহে কোন মূর্তি। ওয়ালাম ইউশরিক বিল্লাহি তাআলা তারফাত আইন কাত, আল্লাহর জন্য ক্ষণিকের জন্য তিনি তারফাত আইন, ক্ষণিকের জন্য তিনি শিরিক করেন নাই, নিঃসন্দেহে। ওয়ালাম ইয়ারতাকিব সগীরাতান ওয়ালা কাবীরাতান কাত, কবিরা সগীরা কোনো গুনাহ তিনি করেন নাই। এবারে আমাদের কথা বলছিলাম, মনে আছে তো, যে এটা আমাদের প্রয়োজন নাই, বলার প্রয়োজন নাই। এটা আমাদের বলার প্রয়োজন নাই। জি, এটা বাড়তি অতিরিক্ত কথা আমরা না বলি, তাহলে দলিল লাগবে।
হ্যাঁ, তিনি কোনোদিন করেন নাই, যেটা করেন নাই এটা আমরা বলেছি, কিন্তু যেগুলি সগিরা কবিরা কিছুই তার হয় নাই এমন দলিল তো লাগবে, এমন দলিল তো আমাদের কাছে নাই, এমন দলিল তো আমাদের কাছে নাই। কথা কি বুঝে আসছে কথাটা? এই জন্য এটা বলা যাবে না। এরপরে হ্যাঁ, আল মুফাদালা বাইনা সাহাবাতি, المفاضلة بين الصحابة والتابعين. হ্যাঁ এবার আসছে সাহাবায়ে কেরাম নিয়ে। হ্যাঁ পড়েন। وأفضل الناس بعد النبي عليه الصلاة والسلام أبو بكر الصديق، ثم عمر بن الخطاب الفاروق، ثم عثمان بن عفان ذو النورين، ثم علي بن أبي طالب المرتضى رضوان الله عليهم أجمعين، عابدين ثابتين على الحق ومع الحق، نتلوهم جميعا নাতাওয়াল্লাহুম, جميعا ولا نذكر أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم إلا بخير. হ্যাঁ প্রথমে তিনি আমাদের আকীদার সিস্টেমটা এটা, প্রথমে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, নবীদের পরে কে শ্রেষ্ঠ এটা বলেছেন। নবীদের পরে শ্রেষ্ঠ হচ্ছে আবু বকর, তারপর হচ্ছে ওমর, তারপর ওসমান, তারপর আলী, তাই তো? হ্যাঁ, এই ব্যাপারে, এই শ্রেষ্ঠতার ব্যাপারে কোন রকমের দ্বিমত পোষণ করা যাবে না। এই যারাই দ্বিমত পোষণ করবে তারা আমাদের হ্যাঁ মানহাজের বাইরে। এটা হচ্ছে মানহাজ, এরকম কি মানহাজ, কারণ আকীদার জায়গাটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসছে। এখন আমরা যেটা এরপরে যেগুলি হচ্ছে এগুলি মানহাজ। বুঝলেন কথাটা? বুঝলেন কথাটা? কারণ চলার পথে ভুল হইলে আকীদা পাবেন না। আপনি যদি কোনো আলী রাদিয়াল্লাহু আনহুকে সবার আগে প্রাধান্য দেন, তা আপনি কি করলেন? সাহাবায়ে কেরামকে এবং উম্মতে যারা আনসার মুহাজিরদেরকে এজরা করলেন। এজরা মানে কি? আনসার মুহাজিরদেরকে অপমান করলেন। আনসার মুহাজিররা কাকে শ্রেষ্ঠত্ব দিছে? আবু বকর, ওমর, ওসমানকে আলীর আগে, তাদের বিপরীতে চললেন। শুধু আপনি সঠিক পথের পথিক নন, সঠিক পথের পথিক নন, এটাই বুঝতে পারছেন। তো বোঝা গেল আফদালুন নাস বা'দান নবী আবু বকর as-সিদ্দিক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই রাসূল নবীর পরে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন কে? আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী। এরা আবিদিনা সাবিতিনা আল হক, এরা ইবাদতকারী ছিলেন, হকের উপরে সুপ্রতিষ্ঠিত ছিলেন। মাল হককে, সবসময় হকের সব কথা বলতেন, নিজের হকের উপর ছিলেন এবং হকের দাওয়াত দিতেন। নাতাওয়াল্লাহুম জামিআন, সবাইকে আমরা ওলি হিসেবে গ্রহণ করি, বন্ধু হিসেবে নেই, সবাইকে আমরা মুরব্বী হিসেবে মানি। হ্যাঁ, বুঝলেন তো কথাটা? তারা আমাদের অভিভাবক, তাই আমাদের পূর্বপুরুষ, তারাই আমাদের অভিভাবক। ওয়ালা নাযকুরু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি বিখাইর, এই কথাটা খুবই দরকার যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে আমরা কল্যাণ ব্যতীত উল্লেখ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে কল্যাণ ব্যতীত উল্লেখ করব না, কোন সাহাবীর সমালোচনা করব না। বুঝে আসছে? হাদিসের বর্ণনা ব্যতীত। হাদিসের বর্ণনা একটা জিনিস আছে না, যেমন আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক মহিলা এটা বলছিল, তার নাম ছিল গামিদিয়া, এক মহিলা, নাম বলছি বলিনি, খেয়াল করছেন তো? ঠিক অনুরূপভাবে এক মহিলা আসছিল, কি সেই মহিলা এক লোক ছিল, সে ব্যক্তি অমুকখানে বলছে, তাই তো? কিন্তু এর বাইরে ওনাকে নিয়ে হায় রে কেমনে এটা করলো রে, এ রে হায় রে, এই জাতীয় কথা বলা যায় না। এটা বলতে হবে কেন? মাসালা বলার স্বার্থে আমাকে হাদিসটা উল্লেখ করতে হচ্ছে। এই জন্য দুর্ভাগ্যবশত একবার আমি যখন নিষেধ করলাম যে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, এই জাতীয় কথা, এখন তারা শুরু করলো যে হাদিসের মধ্যে আসছে অমুক সাহাবীটা করছে, অমুক সাহাবীটা করছে। নাউযুবিল্লাহ, কথা বুঝছেন তো? হাদিসের মধ্যে যেটা আসছে কি জন্য? হাদিস বর্ণনার স্বার্থে আসছে, হাদিসটা বর্ণনা করা যাচ্ছে না। আপনি বুঝেন নাই? অর্ধেক বর্ণনা করলে আপনি বুঝবেন না এটা কি বলছে। আপনাকে হাদিস বর্ণনার স্বার্থে এটা বলতে হচ্ছে। কিন্তু সাহাবায়ে কেরাম গুনাহ করে না, আমরা তো একটু আগেও বলছি, গুনার ব্যাপারে তো আমরা দ্বিমত পোষণ করি না। গুনাহ হয়েছে, তাদের তওবা ক্ষমা হয়ে গেছে, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটা বিস্তারিত উল্লেখ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, আপনি কি এগুলো উল্লেখ করেন বারবার? যে গুনাহ থেকে আল্লাহ তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, আপনি এটা কেন উল্লেখ করতেছেন? আপনার উদ্দেশ্য খারাপ। এজন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো গুনাহকে উল্লেখ করার কোনো কাজ আপনার নাই। আপনি তাদেরকে বন্ধু হিসেবে নেবেন, অভিভাবক হিসেবে নেবেন। আপনার বাবার যেমন বদনামি আপনি পছন্দ করেন না, তাদেরকে বাবার চেয়েও বেশি মনে করবেন এবং তাদেরকে বেশি ভালোবাসবেন, অনেক বেশি ভালোবাসা করবেন। তারা ইমানের কারণে, খুব ইমান, তাদের ভালোবাসা হচ্ছে ইমান, তাদের ভালোবাসা ইমানের পরিচয়। তাদের যে কোনো একজনকে আপনি অপমানজনক জায়গা নেন, আপনি কোনো ইমানদার পথে থাকতে পারবেন। আচ্ছা, একটু
কেন তারা সাহাবা একরামের সমালোচনা করে কেউ বলতে পারবে? একটা গোষ্ঠী কিন্তু সমালোচনা করে, কেন সমালোচনা করে বলতো? না, প্রাধান্য দেওয়ার জন্য করে না, কাউকে প্রাধান্য দেয় না, সবাই সমালোচনার ভিতরে মনে করে। কেন বলতে পারবেন? বলেন, বলতে পারবেন না? হ্যাঁ, না, এটা উদ্দেশ্য তাদের না, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য। তারা দেখে যে হাদিসগুলো মধ্যে সবগুলো যেটা করা হয়েছে, ওনারা যে নীতিটা অবলম্বন করে এখন রাজনীতি করে, এই নীতিটা সাহাবায়ে কেরামের না। বুঝলেন কিনা? রাজনীতি বিরোধিতা কেন করে না তারা? বুঝলেন তো কথাটা? সাহাবায়ে কেরাম রাজনীতি বিরোধিতা করে নাই। একটা বিশাল সময় সাহাবারা জীবিত ছিল। বনু উমাইয়ার পুরো টার্মটা সাহাবায়ে কেরাম জীবিত। 110 যদি মারা যায়, বনু উমাইয়ার শেষ বেটা পর্যন্ত তারা জীবিত ছিল, মারওয়ান আল হেমার পর্যন্ত। তারা কোনোদিন মুলুকিয়তের বিরুদ্ধে কোনো কিছু করে নাই। অথচ তারা মনে করে যে খেলাফত এবং মুলুকিয়ত একটা একটা সম্পূর্ণ বিপরীত, সাংঘর্ষিক। তো যে কোনো মূল্যে মুলুকিয়ত যেটা আছে এটা কোনোভাবে মানা যাবে না। তো এখন বিপদে পড়ছে কি সাহাবায়ে কেরাম, অনেকেই তাদের হাতে বায়াত করছে, অনেকেই কি সবাই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বায়াত করেছেন, ছোট সাহাবী পর্যন্ত। ভুল ধরতেন কেউ, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ভুল ধরছেন, কিন্তু বায়াত বন্ধ করেন নাই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মুলুকিয়তের বিরুদ্ধে হয়েই যায়, তো গণতন্ত্র কই যাবে? শুদ্ধ হয়ে গেলে এই জন্য তার সব মানতে রাজি আছে। একটা জিনিস কখন দেখবেন মানবে না, এটা হলো মুলকিয়ত শুদ্ধ হইতে পারে, এটা মানে না। দেখবেন যত কথা বলে সব ঠিক আছে, দরকার হলে ফেসিজম মানে নেবে, কিন্তু মুলকিয়ত শুদ্ধ হইতে পারে তার কোনো মেনে নেবে না। কারণ এই জন্য এখন তারা সাহাবায়ে কেরাম সমাজ এই জন্য করে, সাহাবায়ে কেরাম কি করছে, ওরা কেন দাঁড়াইলো না মুলকিয়তের বিরুদ্ধে? দুই একজন দাঁড়াইলে হইবে না, সবাই কি করছে? বুঝে আসছে? কেন সাহায্য করলো না আলী ইবনে আবি তালেব? এই জন্য তাদের দুঃখেও শেষ নাই। এই জন্য বিরোধিতা কেন বিরোধিতা করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু? তার মধ্যে আউয়ালু মুলুকুল ইসলাম, প্রথম রাজা। তো তার বিরোধিতা না করলে তো আমাদের রাজনীতি ঠিক না। রাজনীতি আমার যে উদ্দেশ্য এখন, এটা কি? ক্ষমতা ইসলামাইজেশন করা। এখন কেউ যদি বলে যে আমি ক্ষমতা ঠিক করে দেবো, তো হবে না, আমি যে করবো, তুমি করবে কি? তো মুলুকিয়তের এই সিস্টেমটা যেহেতু সাহাবায়ে কেরাম বিরোধিতা করে নাই, দুই একজন করছে, কিন্তু ইয়ার জন্য না, রাজত্ব কেন্দ্রিক না, ব্যক্তির যোগ্যতা কেন্দ্রিক তারা বিরোধিতা করছে। অমুকের যোগ্যতা নাই বা অমুকের এটা বলছে, সিস্টেমের বিরোধিতা, মানে ইয়ার বিরোধিতা করে নাই, সিস্টেমের বিরোধিতা করে নাই। তারা বিরোধিতা করছে ব্যক্তির কোনো একটা জিনিসের সমালোচনা তারা করেছেন। হ্যাঁ, তারা আফসোস করেছেন যে খেলাফত থাকলে ভালো হতো ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা মুলুকিয়তের বিরুদ্ধে সরাসরি কাউকে তাকফিরও করেন নাই, কারবার বলেন না, খারাপ বলেন না, কিছু বলেন না, বরং এটা তারা মেনেই নিছে, বায়াতে করছে, সবাই হাতে বায়াত করছে। এখন তারা এইটাকেই খুব গভীর ভাবে নিছে, এই জন্য তারা এই জাতীয় যতগুলি ইয়া আছে সবগুলিকে তারা স্বাভাবিক বানিয়ে ফেলছে। কথা বুঝছেন তো? সমালোচনাগুলিকে এখন পানিবাদ বানিয়ে ফেলছে। সমালোচনা করে অসুবিধা কি? হতেই পারে। মানে তাদের কাছে এই মেরিয়ার হকের মশলাটা এই জন্য আসে, বুঝছেন তো? এই জন্য আসে কেন, যে তাহলে হকের মানদণ্ড কি সাহাবায়ে কেরাম মজমুই আলাল উমুম সবাই, না একক? আমরা কিন্তু এই মশলা যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ মেরিয়ার হকের মানদণ্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হকের সবাই মিলে ঐক্যমত হলে তো এটাতে ইজমা হয়ে গেছে। আর ঐক্যমত না হলে সাহাবায়ে কেরাম যদি মতবিরোধ থাকে, তাহলে আমরা কারো এটা কোনোটাকে আমরা একটা মানদণ্ড মানতে পারতেছি না। আর একমত যদি সাহাবায়ে কেরাম থাকে, তাহলে কি ইজমা? একমত না হলে যে ভিন্ন মত থাকে, বিরোধী না পাওয়া যায়, সেটাও কি ইজমার হুকুম রাখে? ইজমার হুকুম রাখে। তাহলে সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আমার সাহাবীরা আমার উম্মতের জন্য আমির হিসেবে আছে। আকাশের তারকা যেমন আকাশের জন্য পাহারাদার আমানতদার, আমার উম্মতের জন্য আমার সাহাবীরা আমানতদার। সেই হিসাবে কিন্তু তাদেরকে মানতেই হয়। এখন কেউ যদি কোনো মেরিয়া হকের মশলা আসলেই ফেলে দেওয়ার মতো না, সাহাবায়ে কেরামের কোনো একটা জিনিসকে যদি আপনি প্রমোট না নেন, তাদের কিছুকে, তাহলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আপনি ইয়া পাবেন না, কি পাবেন না, আদর্শ পাবেন না খুঁজা। আপনি তখন আদর্শ খুঁজবেন আব্রাহাম লিঙ্কনকে, আপনি আদর্শ খাবেন বাইরের লোককে,
কারণ আপনার তো আদর্শ হওয়া দরকার ছিল সাহাবায়ে কেরাম। তো আপনি মাইয়ার হক বলেন না বলেন এই আমার টেনশন নেই, কিন্তু আদর্শ হিসেবে সাহাবায়ে কেরামকে আপনি নিতেই হবে। কারণ রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল আর বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি, আমি আছি আমার সাহাবীরা আছে। কারণ আপনি যদি কোনো বলেন, আমি একটা উদাহরণ দিলে বুঝবেন যে লং মার্চ যেটা হয়েছে, মার্চ ফর গাজা, এটা তো ইসলামের কোথাও নাই, ওইটা থাকা জরুরি না, আমরা কিন্তু বুঝি না। লং মার্চ ফর গাজা কোথাও হয়েছে ইসলামে? ইসলামে এরকম হয়েছে না এর আগে? ইসলামে এর আগে এরকম ঘটনা ঘটে নাই? স্পেনে মুসলমানদেরকে মেরে ফেলছে না? লং মার্চ ফর গাজা হয়েছে? মার্চ সিস্টেম ইসলামে ছিল? আজ থেকে 200 বছর আগে কেউ মার্চ জানতো? জানতো না। এটা কারা করছিল প্রথম? ইসলামের মার্চ সিস্টেম কারা করছিল? খারেজিরা করছিল। তারা মিশর থেকে রওনা হয়েছে, মদিনা মার্চ করবে, কুইক মার্চ। মদিনা আসা খলিফার জায়গা দখল করছে, খলিফার ঘরে ঘেরাও করছে। মার্চ ফর গাজা, বুঝছেন তো? ইসলামের সিস্টেম নাই। এখন তো আপনি বলছেন আমাদের, হ্যাঁ, আমাদের সালাফি বন্ধুদেরকেও বলেন, তারা খেপে যাবে আমার উপর। এরপর দরকার হলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। আমার বাবা কালো পাগড়ি পরতেন, এটার জন্য একটা কথা। আমার বাবা লুঙ্গি পরছেন কেন, এটাও একটা কথা, বুঝলেন নাই? আমার বাবার এখানে আমি ওয়াজ করছি কেন, এটাও একটা কথা। মানে সময় পাইলে আমি কোথাও মুনাজাত করছি, এটাও একটা কথা। মুনাজাত করা তো পুকুরি কিছু না, মুনাজাত করা ইসলামে জায়েজ, জামাই মুনাজাত তো জায়েজ, নিয়ম বানানো জায়েজ নেই। প্রয়োজনে জামাত মুনাজাত জায়েজ। আমাদের মাশায়েখরা, মদিনা মাশায়েখরা তাই বলেন। আপনি ফতোয়া এখনই দেখেন, শেখ উসাইমিন এটাই বলছে যে প্রয়োজনে মুসলমানদের কোনো প্রয়োজনে জামাই মুনাজাত করা জায়েজ। কিন্তু আপনি মনে করছেন আপনি হক, আরবের আলেমরা হক না। আপনি বিরোধিতা করেন যে কোথাও আমি বলছি যে এই ইয়ার নামাজ তারাবির নামাজ 20 টাকা পড়া জায়েজ, আপনার কাছে এখন আগুন লেগে গেছে গায়ে, আপনি 20 টাকা পড়াতে হারাম মনে করতেছেন বসে। এই জন্য আপনি এখন এটা দিয়ে আমার চেষ্টা করতে, আপনি বেদাত করছেন, এটা কোনো কিছু বুঝতে পারবো না আমি এখন। বিভ্রান্ত মানুষ এগুলো সব। একটা ফেকার মাসালার মধ্যে যুগে যুগে আলেমরা করে গেছে, যেটা নির্ধারণ সংখ্যা কিছু নাই, 20, 25, 21 যত হয় 100। মদিনার লোকেরা 40 পড়তো, 36 পড়তো। আপনি অস্বীকার করবেন কি করে এটা? কিন্তু আপনি 8 মধ্যে সীমাবদ্ধ, বাধ্যতামূলক না। কেউ যদি পড়তে চায় 8 পড়ুক, কেউ বলছে বেশি পড়ুক। কেউ বেশি পড়লে তো নাজায়েজ বলতে পারে না। 10 পড়ে এখন মদিনাতে, মক্কা মদিনা 10 পড়ে এখন। 10 কোন সিস্টেমে? 8ও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 8 পড়ে নাই, 12ও পড়ছে, 10ও পড়ছে। আপনি একটা পাইছেন হাদিস, একটা আরেকটা হাদিস আমল কে করবে? এইটা হলো আসলে বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে। এগুলি বাড়াবাড়ি করবেন না। হক নেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে হক চান, কায়মনোবাক্যে হক নিব না হক ছেড়ে দিব, বুঝা বুঝছেন? সবাই দেখতেছি বাড়াবাড়ি পর্যায়ে আছে, এটা ঠিক নয়। কিন্তু যেটা বেদাতকে বেদাত বলবেন, বেদাতকে আপনি হক করা প্রমাণ করেন, যেটা বেদাত না। যেটা বেদাত, এটাকে যদি আমি চুপ থাকি, আল্লাহর কাছে দায়ী হব না? হক কে বলবে? সবাই মিলে যদি করে আমরা ইয়াকে বায়াতকে বেদাত জায়েজ বলি, তাহলে আমি বায়াত নিতে অসুবিধা কোথায়? তুমি নিতে অসুবিধা কোথায়? তোমার অথরিটি কেন, কোন হিসেবে পাইছো তুমি? বায়াতের অথরিটি কয়েকজন মানুষ একত্র হলে যদি হয়, হ্যাঁ, তাহলে সবাই বায়াত নিতে পারে। বিএনপি একটা নিবে, আওয়ামী লীগ একটা নিবে, তাই না? জাতীয় পার্টি একটা নিবে, তারপরে হ্যাঁ এটা এনসিপি একটা নিবে, হ্যাঁ, আর কিছু লাগবে না। এই যে হুজুর যে মাঠে আসে ওয়াজ করে, কুয়াকাটা, উনি একটা নিবে। তারপরে ধরেন আরেকটা কিরা, আমির হামজা, উনি একটা নিবেন। আম জনতা দল একটা আছে, ওইটা নিবে একটা। দেশটা আমাদের বায়াত পার্টি, দেশটাই বায়াতি, দেশটাই বায়াতের দেশ। আপনাকে অথরিটি কে দিল আপনি বায়াত নিতে? কোন অথরিটি ভিত্তিতে আপনি নিচ্ছেন? কিসের অথরিটি? আপনি রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র? ইসলামী কে দিছে? কারো কেউ দেয়নি। কি জন্য বায়াত নিচ্ছেন আপনি? আপনি চুপ থাকার জায়েজ হবে কেমন আমার জন্য? না, আপনি এটাকে একটা ভুল হওয়া, শুদ্ধ হয়ে যাওয়া, কিন্তু ভুলটাকে আঁকড়ে থাকার জন্য আপনি বাড়াবাড়ি করছেন, অন্যদের গালিগালাজ করতেছেন। এরপর আমাকে কি বলবেন? আমার বিরুদ্ধে লেগে যাবেন, কোথায় কোন ভুল পাইছেন আমাকে ধরাই দেন, সুন্দরটা আমি ছেড়ে দেবো। ভুল তো না, 10-20 টাকা পড়া ভুল যদি হয়, আপনার মক্কা আর মদিনা আলেমদের জিজ্ঞাসা করে আসেন ভুল কিনা, জিজ্ঞাসা করে আসেন আলেমরা কি ভুল বলে কিনা। হারামাইন শরীফে ইমামরা পড়েছেন, আছেন, তারা 10 টাকা পড়ে বা আগে বেশি পড়ে। শেষ দশকই 10 টাকা পড়ে, কত পড়ে? তো শেষ দশক 20 টাকা পড়ে, তখন কি ভুল হয় না? জায়েজ হয়ে গেছে। প্রথম দশকেরটা যায় না, জায়েজ হারাম না?
মানে প্রথম দশকটা জায়েজ, শেষেরটা হারাম নাকি? এটা রাতের সালাত, সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, অনুমত জিনিসটা ছাড় জিনিস। এখানে আপনি বাড়াবাড়ি করার অধিকার আপনাকে কে দিছে? এখানে বাড়াবাড়ি অধিকার দেয় নাই। আপনি কম পড়লে কম পড়তেছেন, আপনি কম পড়েন, বেশি করে টাইম নিয়ে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তেন সেভাবে পড়েন। কানু ইয়াকরাউনা বিল মেইন, তারা 100 আয়াত বিশিষ্ট সূরা দিয়ে পড়তেন, বুঝছেন? আর যদি কোনো একটু কম পড়তেন বলতে কানো খাফাফা, কমাইছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে তারা যখন আয়াত সংখ্যা কমাইলো তখন তারা রাকাত সংখ্যা বাড়াই দিল। এটাই করেছেন। আমাদের তাই করা উচিত। আমার তো আসলে কেউ 100 আয়াত পড়ে না, যদি কেউ পড়ে 8 টাকা পড়ে লম্বা টাইম নিয়ে আমার তো আপত্তি তো নাই। কিন্তু আপনি কোয়ান্টিটি ধরছেন, কোয়ালিটি ধরেন নাই। কোয়ালিটি ধরেন, দুইটাই ধরেন। এখনো কোনো জায়গাতে কোয়ালিটি কোয়ান্টিটি মিলিয়ে রাখে। যেমন তাকওয়া মসজিদে যখন আমরা নামাজ পড়ি, সিলেটে যাই দেখি মাশাআল্লাহ লম্বা টাইম তারা 8 টাকাতে পড়ে, কিন্তু কোয়ালিটি সহ, শুধু কোয়ান্টিটি না। আপনার সালাতে যে অবস্থা, দুঃখ করার মতো। মানুষদেরকে 8 টাকাতে নিয়ে আসছেন কিন্তু কোয়ালিটি দেন নাই। কোয়ালিটি কথা বলেন, রাসূল তো 100 টাকা করে পড়তো, 100 আয়াত করে পড়তে দেখে গাইতে। এবং কানু এমন ভাবে যে কানু কি করতো, তারা আল্লাহ আশি লাঠির উপরে ভর্তি অনুভূতি থেকে পড়ে যাওয়ার ভয়ে। এমনকি কানু খাফুন আল ফালাহ, ভয় পাইতেন যে সাহরি খাওয়ার সময় চলে যাবে। এত কিছুর পরও আপনার কাছে 8 গোনাটাও জরুরি হয়ে গেছে। আর অন্যকে সালাফি না কেন 8 পড়লো না, মাসালা দিয়ে সালাফি নিতে দিতে হয়। বেদাত দিয়ে আপনি বেদাত করে আপনি যদি সালাফিদের নেতা হয়ে যান, আর আমার মাসাইল দিয়ে আপনি সালাফিতে বের করে দিবেন, আপনি বের করে দিলে বের করে দেন। আমরা তো আপনার বের করি নাই, আমরা শুধু অমুককে বলেছি যারা এই বেদাত করবে, বায়াত অবশ্যই বেদাত, এই বায়াত অবশ্যই বেদাত। এই বায়াতের অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেননি। এটা মিথ্যা বায়াত এবং এটা গুনার কাজ, এটা অবশ্যই বায়াত। এই বায়াত যারা করবে তো বেদাতি, এবং একদিন দুই দিনের জিনিস না, এক কাজ জন্য বেদাত না। লেগে আছেন আপনি এটা পেছনে, বেদাত বললে কি বলবো, এটারে জায়েজ বলবো? আপনি বড় লোক দেখে বলেন দেখে জায়েজ, আর আমি বললে না জায়েজ হবে না। আপনি করতেই থাকবেন আর আমি সবসময় বলবো যে জায়েজ, থাক, চোখ বন্ধ করে থাকি। তাহলে তো মানুষ পিসাবরা কি অপরাধ করছে? পিসাব শশীনের পিসাব করা শুরু করুক, তো সবাই হুজুর করতে পারে, আমি করলে অসুবিধা কোথায়? হুজুর করলে জায়েজ আর আমি করলে হারাম না। সুতরাং মনে রাখবেন এই জাতীয় কথাগুলি খুবই খারাপ, এগুলো হচ্ছে বিভ্রান্তি তৈরি কারক। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন, দোয়া করতেছি। আপনি হকের পথে ফিরে আসুন। মানুষ আপনাকে অনেক ভালো কাজের মধ্যে জানেন, ভালো কাজে থাকুন। যেটা নষ্ট এটা ছেড়ে দিন, কিন্তু মানুষকে আপনাকে আপনার সমালোচনার জায়গা রাখবেন কেন? আপনার দল এটা করতে হবে কেন? দলকে আপনি বাইরে দিচ্ছেন কেন? হকের কাজ করেন, দাওয়াতের দিকে, হকের দিকে দাওয়াত দেন, ইনশাআল্লাহ দেখবেন মানুষ মিলে গেছে। কোনোদিনই আপনার মানুষকে আপনার আনুগত্য বাধ্য করতে পারেন না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এরপর বিস্তারিত লিখেছেন যে কেউ কাউকে তার আনুগত্য বাধ্য করতে পারে না। এটা রাষ্ট্রপ্রধানের কাজ। ব্যক্তি কোনোদিন কেউ কাউকে তার আনুগত্যে বাধ্য করতে পারে না। কোনো ব্যক্তি করতে পারবে না আনুগত্যে বাধ্য। আমি শুধুমাত্র কি করতে পারি? বলতে পারি। আনুগত্যের শপথ নেওয়া এটা শরীয়তে অনুমোদিত না। কিসব তোমার আনুগত্য কেন করবো? এবং বলছেন এটাই জায়েজ না। তিনি বলছেন যে তোমার আনুগত্য কেন করতে হবে? আমাকে ভালো কাজে তোমার আনুগত্য আমি ভালো লাগলে করবো, এটাই কথা। তোমার আনুগত্য আমি কোরআন সুন্নাহর আনুগত্য করবো, তোমার আনুগত্য কেন করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাউকে আনুগত্য বাধ্য করতেন না। কি বলতেন? বলো যা তোমরা পারবে, যা তোমরা পারবে। সাহাবায়ে কেরাম আনুগত্য করতে গেছেন, রাসূল হইয়াও সাহাবা তারপরেও বলছেন যে তোমরা যদি পারো, যতটুকু পারো এটা বলো। ইস্তেদরাক করছেন রাসূল নিজে, যতটুকু পারো একটুকু বলো। আলা কুল্লি হাল, আমরা আমাদের তর্কে ফিরে না যাই। আমরা যেটা বলছিলাম যে আমরা বুঝতে পারছি যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রেষ্ঠ মানুষ কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা কোনো দিক থেকে করা যাবে না। আমি বলছি না তারা ভুলের ঊর্ধ্বে, এটাও বলি না আমরা, কিন্তু সমালোচনা এক জিনিস আর ভুল ঊর্ধ্বে বলা আরেক জিনিস। ভুল তুলে ধরে এটা নিয়ে দলিল দেয়া এটা শরীয়তে অনুমোদিত না, এবং ভুল তুলে দিয়ে নিজের জিজ্ঞাসা চরিতার্থ করা এটা হারাম, এটা করা যাবে না। বুঝতে পারছি? তাদেরকে ভালোবাসা ইমান, তাদেরকে ভালোবাসা যতটুকু অতটুকু আপনার ইমান আছে বুঝতে হবে। আপনি ইমানের সমস্যা হবে যখন তাদের ভালোবাসার ক্ষেত্রে সামান্যতম হেরফের হয়। একজন সাহাবীকে আপনি মন থেকে ভালোবাসা শুরু করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তবে হুব্বি আহাব্বাহু, যদি হাদিসের পিলকাল আছে, আমাকে ভালোবাসার কারণে তোমরা তাদেরকে ভালোবাসছো। এবং এটা হাদিসে আরেক জায়গাও আছে, স্পষ্ট আছে, তোমরা যদি কোনো উহুদ পাহাড়ের মতো স্বর্ণ দাও তবু আমার সাহাবীদের এক মুঠ দেওয়ার মতো তোমাদের সেটা হবে না।
তো তাদের ভালোবাসার ক্ষেত্রটা আমাদের কিন্তু বিশাল। এটা ভালোবাসার ক্ষেত্রে যে বেশি ভালোবাসতে পারবে মনে করবেন যে তার সাথে তার হাসর হবে, এটা হাদিস সহিহ হাদিসের প্রমাণিত। আপনি তার ঘৃণা করবেন, তারপরে তার সাথে জান্নাতের আশা করতেছেন, ওই জান্নাতে আপনি যেতে পারবেন না যে জান্নাত তারা আছে। তাহলে ঘৃণা করেন তো আপনি। খেয়াল করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।